তো আজকে হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক করব আমরা, যেখান থেকে সব জায়গায় পরীক্ষা আসবেই, যেখানেই বসো, যে কোনো ভার্সিটি এক্সামে, যে কোনো চাকরির পরীক্ষা, যে কোনো বিসিএস বা জাহাঙ্গীরনগরের যে কোনো ইউনিটে বা বিউপিতে, যেখানে পরীক্ষা দাও, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা ইউনিভার্সিটি, তো এখান থেকে আসবেই আর কি। এক নাম্বার মাস্ট, কখনো দুই নাম্বার ও তিন নাম্বারও চলে আসবে, সেটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। তো ঠিকভাবে যদি আমরা শিখতে পারি তাহলে মোটামুটি আমাদের আর কখনো করতে হবে না। তো আমি চেষ্টা করবো তোমাদের আজকেই এক ক্লাসের মধ্যেই ম্যাক্সিমাম জিনিস কভার করতে। যদি পরবর্তীতে লাগে তাহলে হচ্ছে আমরা সেকেন্ড ক্লাস করব, কিন্তু মোটামুটি ইনশাল্লাহ আজকেই কমপ্লিট করে ফেলবো। তো তোমাদের আজকে 7টা সূত্র শিখাই দিব আমি টোটালি। এই 7টা সূত্রের মাধ্যমে হচ্ছে এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে, আর বাকিগুলো মোটামুটি সেম টাইপের থাকে। তো প্রকৃতি প্রত্যয় সবে হচ্ছে খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? এবং বি সিরিয়াস, লেটস স্টার্ট। প্রকৃতি প্রত্যয় জিনিসটা আসলে সহজ, ঠিক আছে? তো এটা ইজিলি পারবা তোমরা। এতদিন হয়তো বা ভালো কোনো টিচার পাও নাই, এই জন্য বুঝতে সমস্যা হইতো। তো যে নিয়মগুলো দিব বেশি না, মাত্র 7টা রুল দিব। এটা হচ্ছে খাতায় ঠিক মতো লিখে রাখবা, তাহলেই হয়ে যাবে আর কি প্রকৃতি পড়তে, আর অন্য কিছু দেখতে হবে না। তো এই 7টা রুলেই যে কোনো সময় যদি রিভাইজ করো তাহলে বেস্ট হবে। জাস্ট রিভাইজ করবে তাহলে দেখবে যে পুরোটা মাথায় চলে আসবে। এই কারণে সুন্দরভাবে লিখে রাখতে হবে খাতায়। অনলি 7টা রুল শিখাবো, বেশি না। আমার কথা তো স্পষ্ট শোনা যাচ্ছে, তাই না? জি ভাইয়া। ওকে। আজকে অনেকে নতুন জয়েন করছে, সাজিদা আফরোজ, তারপর অর্পিতা, তারপর হচ্ছে মেহা। ওকে, মেহাকে দেখতে পারতেছি না আমি, তুমি ক্যামেরাটা অন রাখো। ওকে। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝবা। তো সবচেয়ে সহজ একটা টপিক, যেটা অনেক কঠিন লাগছে, সেটা তোমাদের বেশি না, মাত্র 7টা রুল দিয়ে একটু সুন্দর মতো বুঝলেই তোমরা পারবা, আসলে নিজেরাই বের করতে পারবা। জাস্ট একটু মনোযোগ দাও, বেশিক্ষণ নিব না। প্রকৃতি প্রত্যয়, ঠিক আছে? এই প্রকৃতি প্রত্যয়টা বলো তো, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের কোন অংশ থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের অংশ, ঠিক আছে? এরকমও পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি রূপতত্ত্বের অংশ বা কোনটি শব্দতত্ত্বের, সেখানে অপশনে থাকতে পারে প্রকৃতি প্রত্যয়, তাহলে সেটা তোমরা অ্যান্সার করে দিবা। আচ্ছা, ক্রিয়ার তো বিভিন্ন অংশ থাকে তোমরা জানো, যেমন হচ্ছে কর, পর,
চল, এগুলো আসলে কি জিনিস তোমরা বলো তো? এগুলো কি আসলে ধাতু না? এগুলো কি আর ভাঙা যায়? না, আর ভাঙা যায় না। না ভাই। এই যে যেমন হচ্ছে একটা ওয়ার্ড আমি লিখি, যেমন হচ্ছে পড়া, ঠিক আছে, পড়া, এটা কি যোগে যুক্ত হইলো? পর যোগ হচ্ছে কি আ, সমান কি পড়া। তাহলে এই পরটা নিচে হচ্ছে তোমার হসন্ত দিলাম। কারণ কি আগে পরে বা পিছে তোমার কি নাই, আকার একার নাই। এই দর্শনের রসাতে কোনো আকার একার আছে? না ভাই। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমাদের একটা হসন্ত দিতে হবে। তো এই এই পর শব্দটার কি কোনো অর্থ হয়? না। না। না, হয় না, কারণ হচ্ছে আমরা এটা পরও বলতেছি না। যদি আমরা এইভাবে লিখতাম পরও, তার মানে কি তোমাকে পড়তে বলতেছি। জি কিন্তু ভাই। যখন ডয়সন র দিলাম, ডয়সন র দেওয়া মানে কি, তখন আর পর উচ্চারণ করব না, তখন উচ্চারণ করবে কি পর। পর। যেভাবে আমরা তুই তাকারে উচ্চারণ করি, যেমন পর খাইছস, ওরকম টাইপের আর কি। তো পর যখন উচ্চারণ করব সেটার কোনো অর্থ থাকে না। যেহেতু অর্থ থাকে না, সেহেতু আমরা হচ্ছে একটা চিহ্ন দিব। এই চিহ্নটা, এটাকে বলে ধাতু চিহ্ন। কি চিহ্ন? ধাতু ধাতু। চিহ্ন। ধাতু চিহ্ন, ঠিক আছে। এটা কিন্তু রুট না, অনেকে রুটের মতো লেখে, অনেকে আবার এমন লেখে সঠিক চিহ্ন, কিন্তু এই দুইটাই কিন্তু কারেক্ট না। কারেক্ট হচ্ছে কি, জাস্ট হচ্ছে তোমরা, তোমাদের সোজা ভাবে দেখাই, জাস্ট হচ্ছে একটা এভাবে দিবা, ঠিক আছে। এটাকে কি চিহ্ন বলে বললাম? ধাতু। এই ধাতু চিহ্নটা কখন বসে? ধাতু চিহ্নটা অর্থ আমরা প্রকাশ কখন না বসাই? করলে যখন হচ্ছে কোনো অর্থ প্রকাশ করে না। করে না। ওকে। তাহলে এই যে পড়া, এটা কি তোমার, এটা যেহেতু আর ভাঙ্গা যাচ্ছে না, এই শব্দটাকে আমরা কি বলবো তাহলে? ধাতু বলবো না? জি ভাই। ওকে, তাহলে তোমরা লিখো যে হচ্ছে ক্রিয়ার মূল অংশকে কি বলে? ধাতু বা ক্রিয়ামূল বলে। ক্রিয়ার মূল অংশকে ধাতু বা ক্রিয়া মূল বলে। ঠিক আছে, আমি তোমাদের বেসিকটা জানাই দেন হচ্ছে আমরা সূত্রতে যাব, বেশি না, মাত্র 7টা সূত্র শিখাবো, বেশি না। তাহলে এই ধাতু চিহ্নটা কেন বসে বলো তো? এই চিহ্নটা কেন অর্থ বসে? প্রকাশ না করলে। যদি কোনো অর্থ প্রকাশ না করে। না করে। আর এই নিচের হসন্তটা কখন বসে? যখন হচ্ছে কোনো কার থাকে না, একার ওকার, জি ভাই। কোনো কার থাকে না কোনটার সাথে? এই শব্দের শেষ, যেমন দর্শন রর সাথে কি কোনো একার আছে, ওকার আছে? না ভাই। না। নাই, বুঝতে পারছো। স্বর্ণা কি বুঝছো? স্বর্ণা কোথায়? নেট প্রবলেম করতেছে বলতেছে গ্রুপে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে অনেকই বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়। ওকে, প্রবলেম নেই। এই দুটো আশা করি তোমরা একদম ঠিকভাবে বুঝতে পারছো। এবার যে জিনিসটা বারবার কোশ্চেনে আসে সেটা একটু লিখে রাখো, যে নাম শব্দের মূল অংশকে কি বলে? কেউ কি পারবা? হুম। নাম শব্দের, তদ্ধিত প্রত্যয়। না, মূল অংশকে, ধাতু। ভাইয়া প্রাতিপদিক বলে। হ্যাঁ, কে পারলা এটা? অন্নি? ভাই আমি বলছি। অন্নি না নাকি? ভাই ধাতু। হ্যাঁ, না, প্রাতিপদিক। ঠিক আছে, এটা অনেকবার প্রাতিপদিক আছে। পরীক্ষায় আসছে, এবারও সম্ভাবনা আছে চলে আসবে। যে কোনো এক জায়গায় পরীক্ষা দিবা না, যে কোনো একটা কোশ্চেনে এটা পাবাই, প্রাতিপদিক। এই জন্য এই কোশ্চেনটা একটু ঠিক মতো 100% মার্ক করে রাখো, যে কোনো একটা পরীক্ষাতে পাবাই, মিস নেই। ভিআইপি, ভি ফর ভেরি, আই ফর ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভিআইপি লিখে রাখতে পারো। ওকে।
ওকে, এবার হচ্ছে আমরা দেখি যে প্রকৃতি প্রত্যয় কি কি থাকে। মানে একটা শব্দকে যদি ভাঙো, যেমন হচ্ছে আমরা ভাঙছি না, পর যোগ আ সমান পরা। ঠিক আছে, এখানে তোমরা বলো তো পর, পর এই শব্দটা তোমার হচ্ছে, এই শব্দটা কি প্রকৃতি নাকি প্রত্যয়? প্রকৃতি কোনটা, প্রত্যয় কোনটা, কে বলতে পারবা? আচ্ছা তোমাদের বলি প্রকৃতি আমি যে প্রকৃতি প্রকৃতি হচ্ছে হচ্ছে তোমার মূল প্র- শব্দ। হ্যাঁ, মূল শব্দ যেটা, সেটা হচ্ছে প্রকৃতি। যেমন হচ্ছে এখানে পর, এটা হচ্ছে একটা মূল শব্দ, এটাকে কি আর ভাঙা যায়? যায় না। আর প্রত্যয় হচ্ছে এর পরে যেটা যুক্ত হয়, যেটা দ্বারা আমরা যুক্ত করে একটা নতুন শব্দ বের করি। ঠিক আছে, প্রত্যয় যোগে আমরা কি করি, একটা নতুন শব্দ তৈরি করি, সেটাকে বলে প্রত্যয়ন্ত শব্দ। কি শব্দ? প্রত্যন্ত। মূল শব্দ। প্রত্যয়ন্ত। অর্পিতা কি বুঝতেছো? জি ভাইয়া। হ্যাঁ, খাতা কলম নিছো সাথে? হ্যাঁ। ওকে, ভেরি গুড। ওকে, এটা হচ্ছে তোমার প্রত্যয়ন্ত শব্দ বলে এটাকে। তো প্রকৃতি প্রত্যয় বা প্রত্যয়ন্ত শব্দ। প্রত্যয়ন্ত শব্দ আবার হচ্ছে তোমার কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা, তোমরা তো জানো প্রত্যয় কত প্রকার? দুই প্রকার দুই না? প্রকার। দুই একটা কৃত প্রকার। প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয় আর প্রত্যয়। তদ্ধিত তো প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে হচ্ছে তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ, তদ্ধিতায়ন্ত শব্দ হবে। আর কৃত প্রত্যয়ের ক্ষেত্রে হচ্ছে কৃদয়ান্ত শব্দ। ঠিক আছে, ওই প্রত্যয়ান্ত শব্দের এই দুইটা ভাগ ভাগ আর কি। তো প্রকৃতি প্রত্যয় তোমরা মোটামুটি বুঝতে পারছো। তোমাদের যদি আমি একটা দেই, তোমরা এটা বের করো দেখি। যেমন হচ্ছে তোমাদের সহজ একটা দেই, যেমন কি দিব বলো? আহ তোমাদের একটা সহজ দেই, তোমরা সামাজিক, ঠিক আছে, এটা তোমরা বের করো। সামাজিক, এটা প্রকৃতি প্রত্যয় বের করো দেখি। সমাজ যোগ ইক। হ্যাঁ, সমাজ যৌগিক। এই তো, তোমাদের দিয়ে যুদ্ধ হবে। সমাজ যৌগিক, তাহলে এখানে সমাজটা কি? প্রকৃতি। প্রকৃতি, কারণ সমাজটা বাংলা আর কি কোনো শব্দ হয় না। না ভাই, না। আর ইকটা হচ্ছে প্রত্যয়। 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 এখানে সমাজে আমরা হচ্ছে ধাতু চিহ্ন দিলাম না কেন? সমাজের অর্থ আছে সেজন্য। হ্যাঁ, অর্থ সমাজের আছে, কি হ্যাঁ। অর্থ আছে নাকি নাই? অর্থ আছে। আছে। অর্থ আছে। ঠিক আছে, আর একার ওকার এখানে দিব না কেন? কারণ এটা ক্রিয়ামূলই তো না, তাই না? জি ভাই। এটা হচ্ছে নাম প্রকৃতি। প্রকৃতিও কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি, যেখানে হচ্ছে তোমার নাম শুধু তোমার বলা হবে, তো সেখানে কিন্তু তোমার কোনো কিছু বসবে না সাথে। আচ্ছা, এতটুকু কি তোমরা বুঝতে পারছো? জি ভাই। আরেকটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তো আমরা নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি, এই দুইটা প্রকৃতির মধ্যে কোনটার ক্ষেত্রে আমরা হর্ষন্ত দিব, নাম প্রকৃতি নাকি ক্রিয়া প্রকৃতি? ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে। ক্রিয়া ক্রিয়া। প্রকৃতির ক্ষেত্রে। আমরা এই যে তোমার ধাতু চিহ্ন নিয়ে আলাপ কখন করব, ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে নাকি নাম প্রকৃতির ক্ষেত্রে? ক্রিয়া প্রকৃতির ক্রিয়া। ক্ষেত্রে। ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে। ওকে, সবাই ক্লিয়ার তাহলে। আর প্রাতিপদিক জিনিসটা কি বলছিলাম আমরা? নাম নাম শব্দকে শব্দের মূল প্রাতিপদিক। অংশকে প্রাতিপদিক বলে। হ্যাঁ, নাম নাম শব্দের মূল অংশকে তোমার কি বলে? অংশকে প্রাতিপদিক বলে। সমাজ প্রাতিপদিক প্রাতিপদিক বলে। হয় না? মানে সমাজ প্রাতিপদিক না? হ্যাঁ, আর হচ্ছে তোমার ধাতু, ধাতু জিনিসটা কি? তো দিগান্ত পদ। ক্রিয়ার মূল অংশ। হ্যাঁ, কিসের মূল অংশ? ক্রিয়ার মূল অংশ। ক্রিয়ার মূল অংশকে কি বলে আমরা? ক্রিয়ার ধাতু। ধাতু বলে। ক্রিয়া। ধাতু। ধাতু বলে। আর ধাতুটা সবসময় তোমার প্রকৃতি হবে নাকি প্রত্যয় হবে? ধাতু প্রত্যয় হবে। প্রকৃতি। হ্যাঁ, অল টাইম প্রকৃতি হবে। ধাতু কিভাবে প্রত্যয় হয়? ধাতু কি তোমার প্রত্যয়ের জায়গায় বসছে, যে পর, এটা কি প্রত্যয়ের জায়গায় বসছে নাকি প্রকৃতির জায়গায় বসছে? কিসের জায়গায় বসছে বলো? প্রকৃতির জায়গায়। প্রকৃতির হ্যাঁ, জায়গায়। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। স্যার বুঝি না, আরেকবার রিপিট করেন। কি বুঝো নাই? আরে বুঝো নাই ধাতু কোনটা, এটা তো বলতে হবে। এই জায়গায় বসে। হ্যাঁ, হ্যাঁ, এই যে প্রত্যয় তোমার, জায়গায়। হ্যাঁ প্রত্যয় কোথায় বসে, সেকেন্ডে না? এই যে এখানে তো দিয়ে দিছি, ফার্স্টে তোমার প্রকৃতি বসবে,
ফার্স্টে কি প্রকৃতি, তারপর হচ্ছে প্রত্যয়। আর যেই হিসাবটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে প্রকৃতির হিসাব। প্রত্যয় হচ্ছে পরে একটা শব্দ বসে যেটার কখনোই অর্থ থাকে না, যে ইক অমুক তমুক বসবে, সেটার কি থাকবে না, প্রত্যয় কি না, কখনো অর্থবোধক শব্দ হবে না। কিন্তু তোমার প্রকৃতি তোমার অর্থবোধক শব্দ হইতে পারে, আবার অর্থবোধক নাও হইতে পারে। ঠিক আছে, এটা একটু সাইড নোট করে লিখে রাখো। প্রত্যয় কি কখনো অর্থবোধক শব্দ হইতে পারে? না। না, কিন্তু প্রকৃতি হইতে পারে। যখন হচ্ছে অর্থবোধক শব্দ হবে তখন হচ্ছে আমরা ধাতু চিহ্ন দিব না, আর যখন অর্থবোধক শব্দ হবে না তখন হচ্ছে আমরা কি চিহ্ন দিব? ধাতু চিহ্ন দিব। ধাতু চিহ্ন দিব। ক্লিয়ার? ধাতু চিহ্ন কোনটা? রুট ওভারের মতো দেখতে, কিন্তু রুট ওভার না। ঠিক আছে, জাস্ট হচ্ছে এইভাবে লেখো, সোজা ভাবে যদি দেখতে চাও। জি। ওকে, ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। ওকে, আমরা নেক্সটে যাই। হসন্তর নিয়মটা তোমাদের মনে আছে তো? হসন্ত কখন হয় জানো? আকার ওকার না থাকে। আকার হ্যাঁ, উকার না থাকলে। আকার ওকার না থাকলে। সেটা কিসের ক্ষেত্রে? কোন হ্যাঁ, প্রকৃতির ক্ষেত্রে? কৃত প্রকৃতি মানে আহ, প্রকৃতির ক্রিয়া প্রকৃতি নাকি নাম প্রকৃতির ক্ষেত্রে? কোন প্রকৃতির ক্ষেত্রে? ক্রিয়া। ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া ক্রিয়া প্রকৃতি। প্রকৃতির ক্ষেত্রে। এটা মনে থাকবে নাকি লিখে রাখবা? মনে লিখে রাখছি ভাই। ওকে, শুধুমাত্র কোন প্রকৃতির ক্ষেত্রে এটা সম্ভব? ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে। ক্রিয়া প্রকৃতি, প্রকৃতিও কিন্তু দুই প্রকার। ঠিক আছে, ক্রিয়া প্রকৃতি আর কি নাম প্রকৃতি। তোমাদের আরেকবার একটু দেখাই দিই। প্রকৃতি আর হচ্ছে প্রত্যয়, এই দুইটা যোগ করে কি পাচ্ছি আমরা? প্রত্যয়ন্ত শব্দ। ঠিক আছে, প্রত্যয়ন্ত শব্দ। তো আমরা এতে এত কিছু লিখলাম না, জাস্ট পুরো লিখে রাখলাম। তো প্রকৃতি আবার দুই প্রকার, একটা কি নাম প্রকৃতি, একটা হচ্ছে নাম প্রকৃতি, আরেকটা কি ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া। ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি, এই নাম প্রকৃতি কি হইতে পারে তোমার? অল টাইম কি হবে? শব্দ কি অর্থবোধক হবে কিনা? হবে। অর্থবোধক হবেই হবে। আর ক্রিয়া প্রকৃতি কি হইতে পারে? অর্থবোধক আবার অর্থ অর্থবোধক না। না বোধক। অর্থবোধক যখন হবে তখন ওইটা আমরা কি সেম সেমই রাখবো, কোনো কিছু তোমার অ্যাড করবো না। আর যখন হচ্ছে অর্থবোধক হবে না তখন আমরা সামনে একটা কি চিহ্ন ইউজ করব? রুট। রুটের মতো। রুট ওভার। এবং যদি একার ওকার না থাকে তাহলে একটা হসন্ত হস আনবো। হবে। তাহলে কি দিব? হসন্ত কিন্তু নিচে। হসন্ত আর রেফ চিহ্ন তো বুঝো? জি হসন্ত ভাইয়া। হলো নিচে হয় আর রেফ হয় উপরে। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছো ক্লাসের লেখা কি বললাম জি আমি? ভাইয়া। ওকে, আর প্রত্যয় হচ্ছে কখনোই কি হবে না? অর্থবোধক হবে না। প্রত্যয় কি অর্থবোধক হবে? না, না। প্রকৃত অর্থবোধক, অর্থবোধক। হ্যাঁ, হবে না, কখনোই না। ঠিক আছে, অর্থবোধক যদি বের হয় আমরা সেটা চেঞ্জ করে ফেলবো, অর্থবোধক কখনোই বানানো যাবে না। ওকে, আর প্রত্যয় কিন্তু দুই প্রকার, একটা হলো তদ্ধিত প্রত্যয়, একটা কি প্রত্যয়? কৃত কৃত প্রত্যয়। প্রত্যয়। কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়টা কখন হবে? যখন হচ্ছে কাজ বুঝাবে। আর তদ্ধিত প্রত্যয়টা কখন হবে? যখন হচ্ছে নাম কাজ, বুঝাবে। হ্যাঁ, নাম বুঝাবে, কাজ বুঝাবে না। ক্লিয়ার? ভাইয়া ক্রিয়া প্রকৃতি শব্দ অর্থবোধক হতেও পারে নাও হতে পারে। ক্রিয়া প্রকৃতি তোমার ম্যাক্সিমাম টাইমেই শব্দ অর্থবোধক হবে না। যেমন হচ্ছে পর, চল, কর। ঠিক আছে, চল এমনি মনে হচ্ছে যে অর্থবোধক, কিন্তু এটার নিচে যে হসন্তটা আছে এটা মানে কি? চলো না। উচ্চারণ কিন্তু না, কি না, চলো না। উচ্চারণটা কি? চল। আর চলো উচ্চারণ যখন আমরা করব তখন সেটা মানে কাজ করা। আর যখন এই যে নিচে একটা হসন্ত দিয়ে দিব তখন সেটা কিন্তু আর চলো উচ্চারণটা হচ্ছে না, সেটা উচ্চারণ কি? চল। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। এমনিতে প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু একটা করে অ থাকে। ঠিক আছে, যেমন এই চল, এটার সাথে আছে চ, অ, ল, অ। ঠিক আছে, উচ্চারণটা কিন্তু এত বড়। আর এইটার উচ্চারণটা কি বলো তো? কে পারবা? চ যোগ অ যোগ ল, চল। ঠিক আছে, লাস্টে একটা কি নেই? অ নাই। কারণ কি? কারণ এখানে হসন্ত আছে। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া। মানে এটা হচ্ছে ওয়ানের মতো। তোমার এই যে হিসাব আমরা কাটাকাটি করি না, যখন নিচে কিছু নাই তার মানে ওয়ান আছে। যেমন আছে 2 টু দি পাওয়ার 1, কিছু নাই তার মানে পাওয়ার 1। এরকম কোন শব্দে মানে কোনো অক্ষর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তার সাথে কিছু নাই তার মানে কি আছে? স্বরেও আছে। কি আছে? প্রিয়। চলো। স্বরেও। যেমন তোমরা উচ্চারণ অনেকে করে বার,
আসলে এটা কি বার উচ্চারণ নাকি 12? 11 12 12? 12 বুঝতে পারছো? তো হিসাবটা এইভাবে আর কি বুঝতে হবে তোমাদের। ওকে, এবার হচ্ছে আমি তোমাদের 7টা রুল যেটা শিখাই চাইছি, সেই 7টা রুল আমি তোমাদের শিখাই দেওয়ার চেষ্টা করব। এই রুল গুলা মেইনলি হচ্ছে তোমার শব্দ কমে বাড়ে, বুঝতে পারছো? এখানে গুণের সূত্র হচ্ছে 3টি, বৃদ্ধির সূত্র হচ্ছে 4টি। ঠিক আছে, শব্দ বাড়ে কমে কিভাবে? কখনো কখনো দেখবা যে একার ওকার বাড়তেছে, কখনো কখনো একার ওকার কমতেছে। কারণ এটা আমরা তোমাদের উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা, তোমাদের দেখাই দিচ্ছি। এটাই হচ্ছে আজকের ক্লাসের আকর্ষণ, কারণ এই সূত্রটাই তোমাদের এখন পর্যন্ত কেউ শেখায় নাই, যেটা এখন দেখাই দিব। ওকে, এই গুণ গুণ হয় হচ্ছে 3টার ক্ষেত্রে। এ থাকলে রস্বই বা দীর্ঘই হবে, ও থাকলে উ বা উকার হবে, অর থাকলে রি হবে। আর বৃদ্ধির ক্ষেত্রে ওই থাকলে ই অথবা দীর্ঘই, ও থাকলে উ অথবা উ, মানে রস্ব উ অথবা দীর্ঘ উ, আর স্বরে আ থাকলে অ হবে, আর থাকলে রি হবে। ঠিক আছে, মানে একটা করে কমতেছে, আর গুণের ক্ষেত্রে হচ্ছে কমে, আর বৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে বাড়ে। আর কি বাড়ে কি কমে এটা পরে আমরা দেখতেছি। তোমরা দেখো, চেনাটা তোমার সন্ধি বিচ্ছেদ না, প্রকৃতি প্রত্যয় বের করতে, চেনার প্রকৃতি প্রত্যয় কি হবে? কে পারবা? চেনার প্রকৃতি প্রত্যয় পারবা না কেউ? ভাইয়া চেন প্লাস আ। না, চেন প্লাস আনা কিন্তু। এখানে লাস্ট ওয়ার্ডটা দেখবো, যখন আমরা প্রকৃতি প্রত্যয় বের করতে যাব প্রথমে আমরা কি লাস্টের ওয়ার্ডটা চেক করব। স্যার এখা- চিন যোগ আ। হ্যাঁ, চিন যোগা, কিন্তু রস্বই নাকি চয় শিকারের চি নাকি চয় দিঘিকার চি, কোনটা হবে? রসিকার। রসিকার। ওকে, আমরা ফার্স্টে তাহলে আ লিখি। আ আ আছে, কারণ হচ্ছে এখানে লাস্টে আকার। তাহলে একটা পের হয়ে গেল। এবার হচ্ছে কি ওয়ার্ড আছে আর এখানে? চ আর কি, আর কি ন আছে, তাই না? জি ভাইয়া। চ আর ন, এই দুইটা ওয়ার্ড আমরা পাচ্ছি এখন। চ এখানে একার আছে, একার থাকলে কি হবে বলছিলাম? একার থাকলে কি হবে? রস্বইকার অথবা দীর্ঘইকার। দীর্ঘইকার। দীর্ঘিকার। একারটা বুঝছো তো তোমরা? এখানে যে এ এ মানে যে একার, এটা তো জানো নাকি? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এ থাকলে ই অথবা রস্বই অথবা দীর্ঘই হবে। তাহলে আমরা দেখি দীর্ঘই দিয়ে চিন, এটা কি চিন হবে নাকি চশিকারের চিন ও চিন হবে? কোন চিন হবে? চরশিকার। চয় রসিকার হবে। হ্যাঁ, চয়ের অস্বীকার হবে। কিভাবে বুঝলা বলো তো? তবোধক হবে। কিভাবে বুঝলা চশিকারের চি হবে? ভাইয়া দীর্ঘিকার দিলে তো চীনা হয়ে যাচ্ছে, আর রস্বীকার দিলে তো চেনা আসতেছে। হ্যাঁ, চশিকারের চি দিলে চয় দীর্ঘকার চি দিলে আমাদের কি হচ্ছে এটা? চীনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চীনা হয়ে যাচ্ছে, একটা অন্য ওয়ার্ড। তো আমাদের এখানে বুঝতে হবে যে চীন ওয়ার্ডটা আমরা ইউজ করব। কিন্তু এটা কি তোমার কৃত প্রত্যয় নাকি তদ্ধিত কৃতপ্রত্যয়। প্রত্যয়? এটা কি তোমার তোমার ধাতু চিহ্ন দিব নাকি দিব না? দিতে হবে ধাতু চিহ্ন। কেন দিতে হবে? চরশিকার চি দন্তন্য দিয়ে তো কোনো শব্দ নাই। হ্যাঁ, চশিকারের চিহ্ন, এই চিহ্ন দিয়ে কি কোনো শব্দ আছে? না। না ভাইয়া। না, কিন্তু চয় দীর্ঘিকার চি দিয়ে আছে কিনা? হ্যাঁ, চিন। জি ভাইয়া। হ্যাঁ, ভেরি গুড। তারপরেরটা তাহলে তোমরা করে ফেলো, দেখি তোমরা কোনটা পারো। আমি সব করাই দিব, সমস্যা নেই, কিন্তু তোমরা একটু ট্রাই করো, কারণ পরীক্ষার হলে তো তোমাদেরই পরীক্ষাটা দিতে হবে। দু যোগ আ। ওকে, দুযোগা বলতেছো?
ওকে বের করতে থাকো, তুমি বললো না, না বললে তোমরা সবাই খাতা একটু করো, দেন আমি তোমাদের মিলাই দিচ্ছি। আর ওয়ার্ড যদি না দেখতে পারো, জুম তোমরা কিন্তু ক্যামেরা এইভাবে, মানে এইভাবে জুম করতে পারো আর কি, যদি দেখতে না পারো। স্যার ধু যোগ উ है। ওকে, এটা হলো চশিকের চিন ও চিন, আর এটা হচ্ছে কোনো ওয়ার্ড নাই, তার মানে এখানে একটা এটা হবে, আর এই নর সাথে কি নাই, কোনো আকার ওকার নাই, তাহলে আচ্ছা। চিন। ওকে, এবার ধোয়াটা কি হবে? ধ রস্যকার ধু প্লাস আ। উম, দীর্ঘইকার হবে না ভাইয়া? ধৃত, ধৃত ধৃত হবে, ঠিক আছে, ধোয়াটা হচ্ছে ধৃত হবে। ওকে, দর্শকটা কে পারছো? দর্শক, ঠিক আছে, এটা একটু পরে শেখাবো তোমাদের। দয়রিকার দি প্লাস অক। হ্যাঁ, কি হবে? যোগ দয়রিকার প্লাস অক, আর দয়রিকারের আগে একটা ধাতু চিহ্ন বসবে। হ্যাঁ, দৃশ, অক হবে নাকি নখ হবে? ন অ অক হবে যে মনে হয়। নখ হবে। নখ হবে ভাই। না হবে। ওকে, একটু পরে তোমাদের শেখাবো দর্শক। অক থাকলে হচ্ছে নখ হয়, শৈশবটাকে পারবা, এটাকে পারবা ক্লাসের? শিশু শিশু, যোগ মূর্ধন্য হ্যাঁ, এটাকে উচ্চারণ করে স্ন, কি বলে স্ন? স্নব। উচ্চারণটা বলো, স্ন কি? উচ্চারণটা কি? স্নব। ও, স্নব স্নব। না, স্ন, স্ন। স্নব। গ্রামের মেয়েরা দেখবা যে হচ্ছে অনেকে ক্রিম মাখলে বলে স্নো মাখছি, তো ওই স্নো আর কি, স্নো, ঠিক আছে। উচ্চারণটা কি হবে? স্নো। যৌবনটা? স্নব। উম, যুব যোগ অন। বের করো দেখি, যৌবন পাঠক আর কারক, যুব সবাই, যোগ সবাই এখানে ভরা যৌবনের ছেলেমেয়েরা। ভাই যুব যোগ অন যুব হবে। যোগ অন। যুব যোগ অনট। সবকটা করো না, তিনটা করো, তিনটা করে আমাকে বলো যে করছি। হ্যাঁ, যুবযোগ কি বললা? অন, যুব যোগ অন। ও যোগ অন অনট। অন। নাকি আন? না অনট। অন অন। অন অন, অন। কারেক্ট, অন, ঠিক আছে। আর এইটা তোমার ধোয়া কিন্তু ধু যোগ আও হবে, ঠিক আছে, ধৃত যোগ আও হবে, আবার অনেক জায়গায় যদি দেখো যে ধু যোগ আ, সেটাও কিন্তু হবে, তো সেটা তোমরা লিখে রাখতে পারো, সে ধুয়া। আর তখন কিন্তু আর তোমার কিটা হবে না, এই ধুয়া যখন হবে তখন ধাতু চিহ্ন হবে না, শিশু যোগ ন, এখানে ধাতু চিহ্ন হবে না। তারপর যৌবন থেকে কি বললাম? যুব যোগ অন। অন, ঠিক ধাতু আছে। চিহ্ন এটা তো হবে না। হ্যাঁ, অন, হ্যাঁ, যুব তো একটা ওয়ার্ড, তাই না? অন, যু- যৌবন, ওই উচ্চারণেই কিন্তু তোমরা খেয়াল করবে যে অন আছে, তো সেখান থেকে যুবন। পাঠক থেকে, পট যোগ অক হ্যাঁ, পট, পটের এখানে কি তোমার ধাতু চিহ্ন হবে নাকি হবে না? হবে না হবে। ভাইয়া। হবে, পট হবে যোগ না। হবে, কেন হবে না? পট কি কোনো শব্দ? এই ও না যখন না, হসন্ত সরি সরি। দিবা, হসন্ত যখন দিবা তখন কিন্তু শব্দ না। ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখবা যে ক্রিয়া যেগুলো আমরা কাজ মনে করি সেগুলো প্রত্যেকটাই এই প্রকৃতির সময় সেগুলা অর্থযুক্ত থাকে না, সেগুলো ধাতু মূল হয়ে যায়, এটা একটু খেয়াল রাখবে আর কি। যেমন পট, খেল, মানে প্রত্যেকটা কাজ যেগুলো বুঝাবে প্রত্যেকটা এই অবস্থা। কারকটা কে পারবা? ক্রি যোগ এই অক। যোগ। হ্যাঁ, কারক হচ্ছে ক্রি যোগ অক। ক্রি যোগ হচ্ছে অক। এই ক্রির আগে কি তোমার
কিছু চিহ্ন হবে নাকি হবে না? হবে। হবে। হ্যাঁ, কারণ কি ক্রি দ্বারা কি নাই কোনো অর্থ নেই। শব্দ অর্থ বোঝা নাই। যাচ্ছে না। ওকে, তাহলে আমরা গুণ বৃদ্ধি মোটামুটি দুইটাই বুঝে গেছি। তো গুণ বৃদ্ধিটা তোমরা এইভাবে খেয়াল রাখবা যে অর যখন হবে দর্শক, দশ দর্শক, ওইখানে উচ্চারণটা দেখো, অর কিন্তু আছে মাঝখানে, অরটা হচ্ছে মাঝখানে হবে। আর এই ওয়ার্ড গুলো হচ্ছে শব্দের কি হবে শুরুতে, শব্দের শুরুতে বা আদিতে। যেমন ধোয়া, এই দেখো ওকার, ওকারটা কি শব্দের শুরুতে বা আদিতে। তারপর চেনা, এই চেটা দেখো একারটা হচ্ছে শব্দের আদিতে। তারপর ঐকারে দেখো শৈশব শব্দের আদিতে। যৌবন, ঔকার দেখো শব্দের আদিতে। পাঠক, পা শব্দের আদিতে। কিন্তু আর আর হচ্ছে অর, এটা কি শব্দের আদিতে নাকি শব্দের মাঝখানে? মাঝখানে। শব্দের মাঝখানে। এই দুটো হচ্ছে শব্দের কি হবে মাঝখানে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, বাকিদের তো আমি অনেককে ক্লাসে দেখতেছি না, যেমন হচ্ছে মায়া, মালহোত্রা, সাজিদা, তোমরা কই? ক্লাস একটু ঠিকভাবে করো, না বুঝলে বললো আমাকে। ঠিক আছে, ফার্স্ট ক্লাস অনেকের তো প্যারা খাওয়ার দরকার নেই, কারণ এটা পড়াইলাম ফার্স্ট। আজকে গ্রামার ফার্স্ট ক্লাস হলো, এর আগে কখনো গ্রামার ক্লাস নেইনি। ওকে, এই 7টা হচ্ছে রুল মেইনলি, এই 7টা হচ্ছে তোমাদের বুঝতে হবে যে পরীক্ষার হলে দর্শকটা এগুলা থাকবে। এই যে চেনা, একার থাকবে, তারপর উকার দিয়ে থাকবে, এইভাবে তোমাদের জাস্ট তার আগেরটা বের করে আনতে হবে। ঠিক আছে? প্রকৃতি পড়তে পড়া শেষ। না, শেষ না, আমি তো আরো করাবো। এখন তো উদাহরণ তো করতে হবে, কারণ কিছু কিছু ব্যতিক্রমও থাকে আবার, কিন্তু মেইনলি সবকিছু এই 7টাতেই চলে আসবে। এই 7টা রুলই তোমাদের একদম ক্লিয়ারলি বুঝতে হবে। খাতায় সবাই লিখছো 7টার রুল? জি ভাইয়া। ওকে। ওকে, এখন তোমাদের আমি আরো কিছু উদাহরণ দিই, এগুলো হচ্ছে তোমরা করো, দেখি কেমন পারো। যেমন হচ্ছে আমি তোমাদের দিব হচ্ছে লেখক। তারপর দিব হচ্ছে সুলেখক। তারপর দিব নেতা। আমি যেগুলো দিব এগুলো থেকে ইনশাল্লাহ কমন চলে আসার সম্ভাবনা আছে। নেতা, অভিনেতা, সুনেতা, সেলাই। এই কয়টা করো, দেন আমরা আগে যাব আবার। ঠিক আছে, একটা আমি করায় দিই তোমাদের। এই দেখো লেখক আছে তাই না? দিক যুবক। একার, একার থাকলে কি হয়? রস্বইকার। একার থাকলে রস্বইকার। রস্বইকার না, সূত্র দেখো তো। একার থাকলে রস্বইকার অথবা কি দীর্ঘইকার, তাই না? দীর্ঘইকার। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে দীর্ঘইকার হলে এখানে আমরা কি বুঝবো তাহলে? লিখ। প্রথমে আমরা এইভাবে করব না, আগে হচ্ছে প্রথমটা বের করব। প্রথমে লাস্টের ওয়ার্ডটাকে খেয়াল করব, লেখক। অক, অক আছে না? জি ভাইয়া। তার মানে অকটা আমরা আগে নিব, নিয়ে দেন হচ্ছে আমরা প্রথমটা করব। তার মধ্যে একারের জন্য আমরা ইকার বানাই ফেলবো। এবং লিখ, এখানে খ আছে, লিখ। লিখ ওয়ার্ডটা বুঝতেছি আমরা কোনো অর্থ নাই, অর্থ আছে? না ভাইয়া, হস তাহলে আমরা হবে। প্রথমে কি চিহ্ন দিব বলো তো? ধাতু। চিহ্ন। ধাতু চিহ্ন। এবং খর নিচে কি দিব? অশ্চিহ্ন। হস। হসন্ত কেন দিব? হস চিহ্ন না, এটা অর্থ হসন্ত। প্রকাশ করে না। হস চিহ্ন তো আলাদা আবার, হ্যাঁ। খর আগে পরে কোনো আকার ওকার আছে? নাই। না ভাইয়া, নাই। না থাকার কারণে আমরা কি চিহ্ন দিব? হস। অসন্ত। বসন্ত। হসন্ত। ঠিক আছে, এবার সুলেখক। ঠিক আছে, পরীক্ষায় এত সহজ নাও দিতে পারে, একটু কঠিন দিতে পারে। সুলেখক, তোমরা কি জানো না উপসর্গ? সু কি উপসর্গ না একটা? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, এই কারণে সুটা হচ্ছে তোমাদের আগে নিয়ে আসতে হবে। যখন উপসর্গ থাকবে তখন কি করবা, সেটা আগে নিয়ে যাবা, তারপর যা আছে তাই। একই রকম না? জি ভাইয়া। তাহলে এবার থেকে কি এরকম বড় ওয়ার্ড দেখে ভয় পাবা? না। না ভাইয়া। না, কারণ উপসর্গ থাকলে সেটার হিসাব আলাদা। ওকে, এবার নেতা, নেতারা করো দেখি। নয় দীর্ঘিকার নেই যোক্তা। হ্যাঁ, নিযোক্তা। আর কিছু আছে? না।
কেমনে নাই? নির কি অর্থ আছে নাকি? ধাতু চিহ্ন। নি কোনো অর্থ আছে? নাই। না না অর্থ ভাইয়া। নাই, তার মানে ধাতু ধাতু চিহ্ন। চিহ্ন হবে। আর এখানে একার ওকার আছে কিনা, বা দীর্ঘিকার কিছু একটা আছে না? না, আছে আছে। আছে, এই জন্য হসন্ত হবে নাকি হবে না? হবে না। হবে না। অর্পিতা বুঝছো? হ্যাঁ ভাইয়া। ওকে, ভেরি গুড। অর্পিতার বাসা কোথায়? সাভার নাকি? বাজার রোড। সাভারে? হ্যাঁ, সাভার কোথায়? বাজার রোড বাস ও স্ট্যান্ড। ও, বাস স্ট্যান্ডে একদম কাছাকাছি তো, জাহাঙ্গীরনগর থেকে। আচ্ছা, অভিনেতা এটা করো। হ্যাঁ, অবিটা কি উপসর্গ? ভাইয়া অভিযোগ নিযোক্তা। হ্যাঁ, অভিযোগ নিযোক্তা। নিযোগ, আর নির আগে কিছু হবে কিনা? ধাতু ধাতু চিহ্ন। চিহ্ন। হ্যাঁ, হ্যাঁ ধাতু ধাতু হবে চিহ্নটা একটা। বলো না কেন তাহলে? ধাতু না, ধাতু সরি সরি, চিহ্ন। ধাতু চিহ্ন। ধাতু তো নিটা নিজে একটা ধাতু, কিন্তু চিহ্নটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে এটা ধাতু কিনা। বোঝা গেছে? তার মানে অভিতে তোমরা জানো একটা কি বাংলা উপসর্গ। উপসর্গ, উপসর্গ। নি তা। ঠিক আছে। আজকে তোমাদের মনে হচ্ছে না প্রকৃতিবিদ্যা সহজ? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এবার শুনেতেটা করো। মাথার উপর দিয়ে যাইতো আগে। হ্যাঁ, ওইটাই আমি বলছিলাম তো, বেশি কিছু শেখাবো না, 7টা রুল শেখাবো। এনাফ। শুনেতা। সুর প্লাস সুযোগ ধাতু ধাতু চিহ্ন চিহ্ন নিযোক্তা। নদীকা নি প্লাস তা। হ্যাঁ, এবার সেলাইটা দেখো পারো কিনা, এটাই হলো, যে পারবা সে আরো বুঝবো যে সে ভালো পারছে ক্লাস। সিল ধাতু চিহ্ন, সিল তারপর লর নিচে হসন্ত তারপরে ওকে, প্লাস অন। একটা জিনিস তোমাদের আগে বললে নেই, তা থাকলে তোমরা দেখবা যে কখনো পরীক্ষার হলে একটু কঠিন থাকতে পারে। ত্রিচ, ঠিক আছে, তা ত্রিচ এগুলো কিন্তু একই জিনিস, বা এই তিনটা যে কোনো একটা থাকতে পারে পরীক্ষার হলে। তো সবকটা কিন্তু একই, ঠিক আছে। সবকটা যে কোনো একটা দিলেই, যে কোনো একটা অপশনে থাকলে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু কারেক্ট। তাহলে তার বদলে কি কি হইতে পারে বলো তো? ত্রিচ থ্রি। হ্যাঁ, ত্রিচ অথবা তো এটা একটু লিখে রাখো। তো তা ত্রিশ এই তিনটা কি একই জিনিস? যে লাও সেই কত, ছাগলের 3টা বাচ্চা, যে যখন লাভ দেয় সেটাই হলো অ্যান্সার। এবার সেলাইটা করো তোমরা। ধাতু চিহ্ন শিল প্লাস আই আর লর নিচে একটা হসন্ত হবে। শিল কি রস্বই নাকি দীর্ঘই? রস্যইকার। না, রস্বই হবে না। রস্বই হবে না রস্যিকার। নাকি দীর্ঘইকার হবে? না রস্যিকার হবে। ওকে, রস্বইকার কেন হবে? এই আছে না ভাইয়া প্রথমে, এই সেজন্য অথবা দীর্ঘকার। দীর্ঘিকার হলে তো শিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, রস্যই। এর বদলে কি হইতে পারে? রস্বইকার অথবা, রস্যিকার বা দীর্ঘিকার। দীর্ঘইকার। হ্যাঁ, দীর্ঘইকার। তো এই কয়টা কি তোমরা বুঝছো? একটু দেখো তো। ভাইয়া কখন হ্রস্বইকার আর কখন দীর্ঘইকার হবে? এইটা একটা খুব ভালো কোশ্চেন করছে। তোমরা বলো তো, কখন হ্রস্বইকার আর কখন দীর্ঘইকার হবে? এক আর থাকলে রস্যিকার। না, একার থাকলে তো তোমার দীর্ঘইকারও হইতে পারে। হইতে পারে না, আমরা দুইটাই বলছি, তাই নয় কি? অর্থপূর্ণ হচ্ছে কিনা এটা দেখতে হবে। না, অর্থপূর্ণ তো আমাদের দরকার নেই। উচ্চারণটা দেখতে হবে, উচ্চারণের সাথে তারপর যেটা মিলে সেটা দিব। হ্যাঁ, উচ্চারণের সাথে মোটামুটি একটা জিনিস দেখতে হবে, এবং যেটার মেইনলি তোমার অর্থ নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওইটা ট্রাই করব। যেমন হচ্ছে সিল, সিল দ্বারা তো একটা নতুন আর একটা ওয়ার্ড আছে, তাই না? কিন্তু এই সিল দ্বারা কোনো ওয়ার্ড চীনা নেই। দেখলাম তখন দীর্ঘিকার দিলে চীন মানে ওই চীনা হয়ে যাচ্ছে, আর রস্যিকার দিলে চেনা হ্যাঁ, এটা হচ্ছে। হচ্ছে তোমার যখন কৃত প্রত্যয়ের এটা খেয়াল রাখবা যে হচ্ছে যে কোনটা আসলে তোমার ওয়ার্ড পাচ্ছ এই ওয়ার্ড থেকে, ঠিক আছে। শেল আই, এখানে উচ্চারণ থেকে আমরা কি পাচ্ছি? আই পাচ্ছি না? হ্যাঁ। তাহলে আইটা আগে নিয়ে নিলা। আয়ের পরে কি পাচ্ছি আমরা? সেল। সেল পাচ্ছি, কিন্তু একারের বদলে কি হবে? দুইটা জিনিস হইতে রস্যইকার। পারে, একটা হ্রস্বইকারও হইতে পারে, আবার কি দীর্ঘইকারও হইতে পারে। দীর্ঘইকার। কিন্তু এই সিল দ্বারা কোনো ওয়ার্ড টওয়ার্ড তো আমরা জীবনে দেখি নাই।
দেখছি কি এই সিল দ্বারা? না, না ভাইয়া। না। তার মানে আমরা নিব তাহলে শিল নিব। সরি, এটাই এটাই হচ্ছে তাও সিল, কারণ এটা তোমার এই শিল দ্বারা তো আরেকটা ওয়ার্ড আছে যেটার অর্থ আবার ভিন্ন, তাই না? সিল মারা, সিলমোহর মারা, শুনছো না? না। সিলমোহর, তো সেটা কিন্তু আবার আলাদা, তো সেটা কিন্তু এখানে হবে না। সেলাই এটা একটা কাজ না? সেলাই কি একটা কাজ কিনা? জি ভাইয়া। হ্যাঁ, কাজ বুঝাচ্ছে, কাজ বুঝাইলে এটা এখানে বোঝা যাচ্ছে যে কাজ। তো কাজের ক্ষেত্রে এই সিলের কোনো কাজ নাই। কাজের ক্ষেত্রে এখানে তোমার এটা বোঝাই যাচ্ছে যে এটা তোমার কাজ বুঝাচ্ছে, সেলাই একটা কাজ। তো কাজ বুঝালে আমরা তখন কিসের ক্ষেত্রে চলে যাই? আমরা তখন ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে চলে যাই, ক্রিয়া প্রকৃতি না? আর ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রেই তো তোমার এই জি হিসাবটা, ভাইয়া। যে ধাতু চিহ্ন হবে কিনা, তারপর হসন্ত হবে কিনা, এটা কিসের হিসাব? ক্রিয়া ক্লাসের শুরুতে শিখাইছিলাম তোমাদের। ক্রিয়া প্রকৃতির। সেটা হলো ক্রিয়া প্রকৃতির হিসাব, ঠিক আছে? ক্রিয়া প্রকৃতি। ওকে, তার মানে বুঝতে পারছো আশা করি। আরো কিছু তোমাদের আমি দেই, তোমরা হচ্ছে করো। ওকে, এবার করো হচ্ছে দুলনা, দোলন, দোলন। তারপর করো হচ্ছে দোলনা। তোমরা ছোটবেলায় কি সবাই দোলনায় চড়ছো? এখনো তো বড়বেলাও তো চড়া যায় দোলনা, কিন্তু ছোটবেলার দোলনা হচ্ছে আলাদা ছিল। মোরক, মোগলাই। যখনই তোমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে, তখন তোমরা প্রথমে কি কিসের দিকে তাকাবা? লাস্টের ওয়ার্ডের দিকে। হ্যাঁ, লাস্টের ওয়ার্ডটার দিকে। দোল অন, অন তার মানে, অনা, তারপর অনা। দোল অনা, অনা। মোর উক, তার মানে কি উক বা অক, মরক। দুল যোগ অনা, আর দুলের আগে একটা ধাতু চিহ্ন। হ্যাঁ, রাইট। তারপর মোগলাই, মোগলাই। লাই তো আর পড়তে হয় না, হবে কি আই। বুঝতেছো কি? চারটা কি করছো? ওকে, আমি করাই দিই। এই দেখো, প্রথমে তোমরা খেয়াল করবা কিসে শব্দের শেষ ওয়ার্ডটা কি আছে, দোল অন। তার মানে এখানে বুঝতে পারলাম আমরা কি প্রত্যয় কি হবে, অন। এখন তার আগে কি আছে, ওকার আছে না? জি ভাইয়া। ওকার থাকলে কি হয়, কি নিতে পারি রস্যকার, আমরা? রস্যকার অথবা দীর্ঘকার। হ্রস্ব উকার কে অথবা দীর্ঘ উকার, দুটার একটা নিতে পারি। তাহলে আমরা দুটার একটা নিয়ে ট্রাই করে দেখি যে কোনটা হবে। যে তো এখানে বাকি আর কি থাকলো, দ আর কি ল, দুইটার নিচে কি হসন্ত। এখন উকার দিব নাকি উকার? তোমরা দেখো যে এই উকার দিলে কি হচ্ছে, দুল না, এরকম কোন ওয়ার্ড দেখছো জীবনে? না ভাইয়া। না, দোলন, দোলন নামটা শুনে কি কোনো কাজ মনে হচ্ছে? না, না, কাজ মনে হচ্ছে, হচ্ছে তো। দোলনা তোমার দোলন, দোলন করতেছে, কাজ না? তো দোলন কাজ। দুল, দশকরে দুল ও দুল। দুল যোগ অনা। হ্যাঁ, না, দুল।
না অনা না, এখানে কি দুল যোগ অনা নাকি দুল যোগ অন? এটা দোলন অন হবে। দুল অন, ঠিক আছে। আর এখানে তোমার যেহেতু এটা অর্থ বোঝাচ্ছে না কোনো, এজন্য কি একটা ধাতু চিহ্ন। ক্লিয়ার? জি ভাইয়া। তা দোলনাটা কি হবে বলো? অনা, কোনো কিছু নাই, তার মানে কি আছে? ওকার। ওকারের জন্য কি হবে? উকার। রস্যকার উপর দীর্ঘকার। ও আসবে, তার মানে কি যেটা আগেরটা ছিল সেটা সেম তুলনায়। মোরক, মোরকটা একটু ডিফারেন্ট। মোরকটা কে পারবা? অক প্লাস মূল কি? যোগ মূল হ্যাঁ, মুর। মুরটা কি কাজ কিনা? মুর। মোর। মোগলাই, মোগলাইটা কি হবে? মোগলাই। ওকার, ওকারের জন্য কি হয় বলো? রস্যকার দীর্ঘকার। ওকারের জন্য হচ্ছে রস্যকার অথবা দীর্ঘকার। দীর্ঘকার, যে কোনো একটা হবে। তা আমরা আগে মোগলাই, এখানে আইটা আগে লিখে নিলাম। তার আগে কি আছে? ম ঘ ল। ম ঘ ল। এখন আমরা উকার দিলে বোঝা যাচ্ছে যে মুঘল। এটা একটা সুন্দর ওয়ার্ড হচ্ছে কিনা? জি ভাইয়া। এটাই তাহলে মুঘলাই। কিন্তু এটা তো কাজ না। কাজ কি? না না, তার ভাইয়া, মানে আমাদের হসন্তরও কাজ নাই এখানে, ধাতু চিহ্ন নাই। ধাতু চিহ্নেরও কাজ নেই। এবার কি বুঝতে পারছো কখন আমরা উকার দিব, কখন দীর্ঘ উকার দিব? মানে ওয়ার্ড দেখবো আমরা, ওয়ার্ড গুলো আসলে কোনটা স্যাটিসফাই হচ্ছে। যেমন দুল, মুর, মুঘল, এগুলো হচ্ছে স্যাটিসফাই হচ্ছে, বাকিগুলো হচ্ছে না। ম, ম দিয়ে দুগুকার দিয়ে জীবন মুঘল দেখছো নাকি? দেখো নাই। না ভাইয়া। হ্যাঁ, তার মানে এগুলা এটাতেই স্যাটিসফাই হচ্ছে মোটামুটি। ভাইয়া কাজ না বুঝালে ধাতু চিহ্ন দিব না? না, কাজ না বুঝালে সেখানে ধাতু চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। আর কাজ বুঝাচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা কি দেখবো? সেটার জন্য আমরা মেইন ওয়ার্ডটা দেখবো, যে আসলে কি ওয়ার্ডটা চাইছে। ওকে, এবার তোমাদের আরো কিছু দেই। এতক্ষণে আমাদের কেবল দুইটা নিয়ম আমরা শেষ করছি। এটা হচ্ছে তোমার প্রথমটা কি ছিল? গুণের 1 নাম্বার নিয়ম। একটু উপরে চাইলে হেডলাইন দিয়ে রাখতে পারো। প্রথমটা ছিল গুণ 1, পরেরটা আমরা করলাম গুণের 2 নাম্বার নিয়ম। এবার আমরা কি করব? গুণের 3 নাম্বার। নাম্বার নিয়ম? গুণের নিয়ম কয়টা থাকে? 3টা। 3টা। তিনটা। ওকে, এবার হচ্ছে আমরা 3 নাম্বারটা। ওকে, ভাইয়া লেখো এটা কি পিডিএফ দিবেন না? স্মরণ। তোমরা খাতায় লিখে রাখো না? পিডিএফ চাইলে দেওয়া যাবে, সমস্যা নেই, ভাইয়া কিন্তু খাতায় পিডিএফ লিখে দিয়ে। রাখলেই বেটার, স্মরণীয়। কারণ পিডিএফ পিডিএফ এর জায়গায় থাইকা যাবে, তোমাদের পড়া হয় না। তো খাতায় থাকলে তাও একবারে হইলো দেখা হবে। অবিস্মরণীয়। দর্শন। কিন্তু পরীক্ষায় এত সহজ আসে না, পরীক্ষা আছে অদর্শন। উফ। প্রদর্শন। কোনো ওয়ার্ড না বুঝলে আমাকে বললো। ভাইয়া দর্শন পরে কি লিখছেন? স্মরণীয় ও অদর্শন। আচ্ছা। আবার কেউ ধর্ষণ পড়ে ফেললো না? বিদর্শন, অদর্শনীয়, করণ। আর এটা তোমাদের পরীক্ষা অনেকবার আসছে, ব্যাকরণ। ব্যাকরণ। একটা আমি শিখাই দিচ্ছি, স্মরণ। ঠিক আছে? স্বর অন, এখানে উচ্চারণটাই কি বোঝা যাচ্ছে? অন, তাই না? শেষে কি বোঝা যাচ্ছে? অন কিনা? জি ভাইয়া। অন। তার মানে এখানে অন হচ্ছে কি তোমার? প্রত্যয়। হ্যাঁ, কিন্তু এখানে তোমার কিন্তু দন্তন্য, মূর্ধন্য না কিন্তু।
কারণ এখানে তোমার সত্যবিধান নত্যবিধানের মতে হচ্ছে আহ, মূর্ধন্য হয়েছে, কিন্তু হবে আসলে দন্তন্য। তো এখানে অনটা সবসময় এটাই হয়। তাহলে অন, স্বর অন। ঠিক আছে, এখানে কি আছে? র আছে, और অর আছে, স্বর। স্বর মানে কি অর আছে, অর থাকলে কি হয়? री होय অ থাকলে রিকার হয়। কি কার হয়? री कर হ্যাঁ, রিকার হয়। তাহলে রিকার হইলে কোথায় হবে? শ্রী। শ্রী হবে না? শ্রী। ঠিক আছে, বুঝতে পারছো? শ্রী যোগ অন, স্মরণ। এই শ্রীটা কি তোমার, এই শ্রীটা কি তোমার কোনো স্মরণ? একটা একটা জিনিস কি তুমি স্মরণ করতেছো, এটা কাজ করতেছো না? জি ভাইয়া जी भाई তাহলে শ্রীর আগে কি ধাতু চিহ্ন হবে নাকি হবে না? হবে। होबे হবে। ওকে, স্মরণ। বুঝতে পারছো? তাহলে অরের বদলে কি হয়? री री রি। कर একারের বদলে কি হয়? আমার সাথে বলো, একারের বদলে। एकर बदले रसोई রস্বীকার বা দীর্ঘিকার। রস্বই বা দীর্ঘই না, দীর্ঘই বললো। ঠিক আছে, আমার जी স্টুডেন্ট এগুলা বললে ইজ্জত যাবে আমার। তো রস্বই বা দীর্ঘই, ঠিক আছে, উচ্চারণটা এইভাবে। তো একারের বদলে কি হয়? रसोई अथवा दीर्घई হ্যাঁ, তারপর হচ্ছে ও, ওর বদলে কি হবে? ওকারের বদলে। রস্য উ अथवा দীর্ঘকার। হ্যাঁ, রস্যৌ বা দীর্ঘৌ, বা কারও বলতে পারো। ওই মানে ওইটারই তো কার, তাই না? তোমরা জানো যে হচ্ছে একারের বদলে এই একারটা আমরা লিখি। তোমরা জানোই, তাই না? কার তো আর আমার বলার দরকার নেই। এটার বদলে যে এটা লেখা, এটা তো সবাই জানো, তাই না? ওকারের বদলে আমরা কি লিখি? কারের সময় এই কার। তারপর হচ্ছে ওকারের বদলে লিখি কি? এইটা, তাই না? তো কার তো তোমরা চিনোই, এই কারের জন্য এই জন্য আমরা ডিটেল বললাম না। ওকে, তারপর অরের বদলে কি লিখবো আমরা? রিকার। री कर রিকার। এটা হচ্ছে কিসের সূত্র? এটা গুণের সূত্র। গুণ। হ্যাঁ, গুণের সূত্র। তাহলে একার আর হচ্ছে ওকার, এটা কি শব্দের শুরুতে, শব্দের আদিতে, নাকি শব্দের শেষে, নাকি কোথায় বসবে? কোনটা ভাইয়া শব্দের আদিতে। একার, একার শব্দের আদ্যে শব্দের আদিতে। আদিতে বা হচ্ছে শুরুতে, একই জিনিস, তাই না? কিন্তু যে অর, যেটা অরটা কি শব্দের শুধু শুরুতে নাকি আদিতে নাকি কোথায়? মধ্যে শব্দের মধ্যে। হ্যাঁ, মধ্যে, কারেক্ট। ওকে, তোমরা ভালোবাসছো। তাহলে এখন স্মরণীয় এটা করো তো, বাকিগুলো করে ফেলো, পারবে না? স্মরণীয় তার মানে কি? এখানে এখানে ইউজ করছে কি নিয়, এখানে ইউজ করছে কি অনিয়। স্মরণীয়, হ্যাঁ অনিয়। আর শর্ট থেকে অর আছে, অর থাকলে রিকার। রি মানে তাহলে স্বয়ম শ্রী। শ্রী। আর যেহেতু এটা তোমার কোনো অর্থবোধক দেখাচ্ছে না, তার মানে এর আগে কি বসাবো আমরা? ধাতু চিহ্ন। ধাতু চিহ্ন কখন বসাই আমরা, মনে আছে তো? অর্পিতা বলো, ধাতু চিহ্ন কখন বসাবো? এটা নামের সাথে। না, যখন হচ্ছে অর্থ বোঝাবে না কোনো। শব্দের অর্থ বোঝাবে হ্যাঁ, অর্থ থাকবে না, যেমন শ্রী, এটার কোনো অর্থ নেই। ওকে, অবিস্মরণীয়, এটাকে পারবা? স্যার অটা কি উপসর্গ? হ্যাঁ, অ হচ্ছে তোমার কি? অ উপসর্গ। এখানে কয়টা উপসর্গ আছে তাহলে? কয়টা উপসর্গ? দুইটা। বিও একটা উপসর্গ। হ্যাঁ, অ একটা উপসর্গ, বিও একটা উপসর্গ, বিশ অনিয়। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে, একটু কঠিন টাইপের, সবাই যাতে পোলাপান ঘাবড়ায় যায়। তো আসলে ঘাবড়ানোর কিছুই নেই। তারপর দর্শন। দর্শন থেকে কি হবে? দর্শন। অন তার মানে একটা বের হইলো। অন বের হওয়ার পর কি দর্শ। এখানে অর আছে, দশ, দর্শ। এখানে অর আছে না? হ্যাঁ এই দর্শনকে তোমরা ভাঙতে পারবা? ভাঙলে কি হয়? দ যোগ অ যোগ কি র, হয় না?
হ্যাঁ জি ভাইয়া। এই যে এখানেই তো আমরা অর পেয়ে যাচ্ছি, তার মানে অর আছে, অর থাকলে কি হয়? রি। দ রিকার দি, হ্যাঁ, তাহলে তারপর কি দৃশ। অন। দৃশ। দৃশ্যের নিচে কি হবে? হসন্ত। কারণ কি? কারণ এই এই তালিবর্ষ হওয়ার সাথে কি নাই, কোনো আকার ওকার নাই, এবং দৃশ কোনো অর্থবোধক শব্দ কিনা, অর্থবোধক না, শব্দ না, এই কারণে আমরা একটা কি দিব? ধাতু চিহ্ন। তারপর প্রদর্শন, সেটাও কি প্রযোগ, প্র কি একটা উপসর্গ কিনা? জি ভাইয়া। হ্যাঁ, প্রযোগ দৃশ যোগ অন। তারপর বিদর্শন কি সেম সেম, তাই না? অদর্শনে কি ওই সেম সেমই। করণ কি? করণ, করণটা কে পারবা? ক রিকার কি প্লাস ক্রিজোগান। না, ক্রিজোগন। ক্রিজোকন। ক্রিযোগন। হইছে এটা? হয়েছে। কেমনে হইলো? ধাতু চিহ্ন। ধাতু চিহ্ন আসবে ক্রিয়ের ধাতু আগে। চিহ্ন। এই ধাতু চিহ্ন কত ইম্পর্টেন্ট জানো তুমি? পরীক্ষার হলে দেখবে যে ক্রিয়নও থাকবে ধাতু চিহ্ন ছাড়া, আবার ক্রিযোগন তোমার ধাতু চিহ্ন সহ থাকবে। তো ধাতু চিহ্নটার গুরুত্ব অনেক বেশি, যেটা তোমাদের টিচাররা তোমাদের একদিন শিখায় নাই। তো না, আজকে তোমাদের বুঝাইও দিলাম যে কখন হয়, ঠিক আছে? এটা তো আগে জানতা না, জানতা? না না ভাই। যে ভাইয়া। কখন বসে, তারপর হসন্ত কখন বসে, সব শিখাই দিছি। এরপর আর কি চাও বলো? তো এইগুলা, এইটা হচ্ছে করণ। ব্যাকরণটা বের করো, এটা পরীক্ষায় অনেকবার আসছে। তোমার ঢাবিতেও আসছে, জাবিতেও আসছে, বিসিএসও আসছে, ব্যাংক জব, যে কোনো জবেও আসছে, ঠিক আছে? চাকরি পাইতে হবে না বড় হইলে 50-60 হাজার টাকা বেতনের, 1 লাখ টাকা। তো তখনও এগুলো পারতে হবে, বি না যোগ পারলে ক্রি, চাকরি দিবে না। তো বি না যোগ পারলে, ক্রি, হ্যাঁ, বিযোগ। ক্রি ই। না, হয় নাই। কেউ না দেখে পারতে হবে, কেউ দেখে কেউ পারে নাকি? যোগ অন, হ্যাঁ, বি যোগ আ যোগ ক্রি যোগ অন। হ্যাঁ, ক্রির সাথে কিছু আছে কিনা? জি ওই কি জানো ধাতু চিহ্ন। ধাতু কি চিহ্ন। জন্য? পাল্লাকে, এটা নাম কি তোমার? মায়া মালহোত্রা। তোমার বাসা কই? তোমার নাম কি মায়া নাকি? না ভাইয়া, তাসমি আমার নাম। ও, তাসমিয়া। মায়া মালহোত্রা, এটা কি তোমার পেন নেম আর কি, নাকি জি অ্যাডপ্টেড ভাইয়া। নেম? বুঝতে না পারছি। ভাইয়া, এমনি মায়া দিয়ে মালহোত্রা কি রাখছি। কোনো নায়িকা আছে নাকি? যাই হোক, আর পারছো নাইকি তুমি, কিছু তোমার ভাই। এটা মুখস্থ ছিল আর কি, বুঝছি আমি। জি তো ভাইয়া। বের তো করতে পারো নাই, তো বের করতে পারবা কে? আচ্ছা, এটা তোমার এই জফালা, এই জফালা হচ্ছে সন্ধির নিয়ম একটা তোমাদের শিখাবো, যেখানে হচ্ছে জফালা থাকলে কি হবে? রস্বইকার হবে, বুঝতে পারছো? সন্ধির নিয়মে শিখাবো। সন্ধি তো শিখাই নেই, তা পারবা কিভাবে? তো সন্ধির নিয়মে দেখবে জফালা মানে কি? রস্বইকার, তার মানে বি। আর বি একটা কি? উপসর্গ, তাহলে বি। তারপর কি আকার আছে? আকার, আকার। আকার মানে কি? আ। আর করণ মানে এই যে একটু আগে আমরা বের করছি করণ থেকে। তাহলে এখানে কি পুরাটা করতে হয়েছে নাকি অর্ধেক করতে হইলো? প্রকৃতি অর্ধেক। প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় অর্ধেক, আর অর্ধেক কি? উপসর্গ। হ্যাঁ, এই তোমার সন্ধি আছে। সন্ধি, সন্ধি হলো অর্ধেক, এই যে বিয়া, যে বেয়া হচ্ছে তোমার সন্ধি। আর এটা কি? প্রকৃতি প্রত্যয়। তার মানে দুইটা করে আমাদের একটা ওয়ার্ড বের করতে হইলো, দেখছো? তাহলে বিয়ে, বিয়াকরণ, এটা কি পারছো সবাই? জি ভাইয়া। হ্যাঁ। তার মানে কি জফালা মানে কি হবে? বি। রস্বইকার। এটা কিসের সূত্র? এটা হলো সন্ধি। সন্ধির সূত্র, এখনো করাইনি তোমাদের। সন্ধি আমি যেমন শিখাবো তোমরা পাগল হয়ে যাবে, কয়েকটা সূত্র শিখাই দিব, তাহলে দেখবে যে সব কমন। কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হয় আর কি, ম্যাথের মতো। প্র্যাকটিস না করলে ভুলে যাবা, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। তো এই, অদর্শনীয়টা। ওই একই তো, অটা আলাদা হবে, আর বাকি সব সেম। অ হচ্ছে এখানে উপসর্গ। আর ব্যাকরণটা অনেকবার পরীক্ষায় আসছে, এবারও আসতে পারে, এই জন্য একটু ঠিক মতো পারতে হবে। ওকে, এবার হচ্ছে আরো কিছু দেই। গুণের, গুণের তিনটা শেষ। গুণ আমরা কখন ইউজ করি? হর্ষ স্বরের সময় নাকি দীর্ঘ স্বরের সময় বলো তো? গুণটা ইউজ করি আমরা কিসের সময়? রস্বস্বরের সময়। হ্যাঁ, হ্রস্ব স্বরের সময়, ঠিক আছে। এবার দীর্ঘ স্বরের সময় হচ্ছে বৃদ্ধি। আর বৃদ্ধি হচ্ছে চারটা। বৃদ্ধির সূত্র কয়টা শিখছিলাম? টা, চারটে। চারটা। বৃদ্ধি হচ্ছে চারটা। এখন হচ্ছে আমরা বৃদ্ধি 1 নাম্বার সূত্রে দিয়ে প্রয়োগ করব। বৃদ্ধির 1 নাম্বার, গুণ শেষ, বৃদ্ধির 1 নাম্বার সূত্র একটু প্রয়োগ করি আমরা, চলো।
তোমাদের কিছু দেই, তোমরা হচ্ছে বের করো। বৃদ্ধির 1 নম্বর সূত্রটা কি বই ছিল বলো তো? ওই গুণ, ইকার থাকলে রস্যই ইকার দীর্ঘ ইকার। হ্যাঁ, গুণের 1 নম্বর সূত্রটা কি ছিল? এ থাকলে রস্যই বা দীর্ঘ স্থলে একার হয়। এ থাকলে কি হবে? রস্যই ইকার থাকবে দীর্ঘ ইকার। দীর্ঘইকার। ওকে, গুণের 1 নম্বর সূত্র ছিল কি? একার থাকলে দীর্ঘইকার। রস্যইকার কি রস্যই অথবা দীর্ঘইকার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি কার হয়? রস্যই রস্যইকার হয়। কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘইকার, যেমন আমরা সেগুলো একটু মনে রাখার ট্রাই করলে বেটার, কারণ এগুলো আসলে মুখস্থ করলে লাভ হয় না। এগুলো মানে মুখস্থ ওয়ার্ড গুলো একটু মুখস্থ রাখতে যতটুকু পারো ওইটাই বেটার, কারণ সূত্র ভুলে যেতে পারো। তো গুণের 1 নম্বর সূত্র এটা। 2 নম্বর সূত্রটা কি কি ছিল? ওকারের বদলে রস্য উকার দীর্ঘ উকার। রস্য উকার বা কি দীর্ঘ উকার। ওকে, গুণের 3 নম্বর সূত্রটা কি ছিল? অর রিয়ের থাকলে রিকার। রিকার হয়। অর থাকলে রিকার হয়। ইকার। রিকার, কিন্তু এটা কখন? অরটা কোথায় থাকবে? শব্দের শুরুতে নাকি কোথায়? মাঝখানে। মাঝখানে। এবার বৃদ্ধির 1 নম্বর সূত্রটা কি? ওই ইকার থাকলে রস্যই ইকার অথবা দীর্ঘ ইকার হবে। আকার থাকলে রস্যই বা সরি অথবা সরিয়া হয়। আচ্ছা, 1 নম্বর সূত্র আসলে এইটা, কিন্তু এখানে তোমার 3 নম্বর দিছে। এটা 1 নম্বর, পরে 2, 3, 4, ঠিক আছে। 1 নম্বর সূত্র হচ্ছে এটা। আকার থাকলে অ। তাহলে আকার থাকলে কি হবে? অ বা আ হবে। অ বা আ। এটা হচ্ছে তোমার বৃদ্ধির 1 নম্বর সূত্র। এবার তোমাদের কিছু দেই, তোমরা হচ্ছে বের করো। যেমন হচ্ছে সামাজিক, অসামাজিক, বার্ষিক, দ্বিবার্ষিক। সামাজিক, অসামাজিক। এই সবাই কোথায় গেলা? বুঝতেছো না নাকি? আরেকটু করো, বস, একটু বেশিক্ষণ নেব না। বার্ষিক, আর অল্প একটু সময় নেবে, বেশি না। বার্ষিক, দ্বিবার্ষিক, পঞ্চবার্ষিক, শতবার্ষিক। পঞ্চবার্ষিক। আসলে একটা পারলে সব কটা কিন্তু পারবা। তোমরা একটু ট্রাই করে দেখো। বার্ষিক, নাগরিক, সুনাগরিক, নাগরিক, আর 10 মিনিটও লাগবে না, ঠিক আছে, 3টে সূত্র শিখতে, কারণ তোমরা তো অলরেডি শিখছো এগুলা। তো সামাজিক, এটা কি হবে বলো? সমাজ যোগ সমাজ যোগ লোকি। আগে দেখো সামাজিক, আমরা প্রথমে শেষেরটা দেখবো, তার মানে ইক প্রত্যয়। কি প্রত্যয়? ইক ইক। প্রত্যয়। হ্যাঁ, ইক প্রত্যয়, এতটুকু ক্লিয়ার আমাদের। এখন এখানে দেখলাম আমরা কি আছে? আকার আছে। আকার থাকলে ও আকার সরিয়া থাকলে কি অথবা হবে? ও সরিয়া। হবে। সরেও। অ বা ও আকার। সরেও, তাহলে কি সমাজ। সমাজ হবে হ্যাঁ। হ্যাঁ, সমাজ। তারপর অসামাজিকটা কি হবে তাহলে? জাস্ট অটা আলাদা, তাই না? অটা আলাদা। অযোগ সমাজযোগী। হ্যাঁ, এই তো ভেরি গুড, ভালো পারছো। বার্ষিকটা, বার্ষিক তার মানে ইক। ইক। আকার আছে। আকার থাকলে কি হয়? আকার থাকলে আকার থাকলে হবে। সরেও হয়ে যায়, তাহলে কি সরিয়া বা সরা। বার্ষিক আছে। বার্ষিক তাহলে কি হবে? বর্ষ হবে না? বর্ষ। বর্ষ। আর ইক তো আমরা অষ্টযোগী। এই যে রস্বই নিছি, এই যে এই একার থেকে তো রস্বই আসছে, আর ক থেকে ক। বর্ষ যোগ ইক। তার মানে কি বর্ষযোগী। ক্লিয়ার? এটা কি কোনো কাজ? কিভাবে? না। তাহলে বর্ষ দ্বিবার্ষিকটা কি হবে? আছে। দ্বিবার্ষিক, দ্বিটা শুধু আলাদা হবে, তাই না? বর্ষ যৌগিক। দ্বি যোগ বর্ষযোগিক। পঞ্চবার্ষিক কি হবে? পঞ্চযোগ যোগ বর্ষ যৌগিক। বর্ষযোগিক। শতবার্ষিক কি হবে? শতযোগ বর্ষ যোগ যোগ ইক। ইক, ইক। ঠিক আছে। তারপর নাগরিকটা কি হবে? নগর যোগ ই। হ্যাঁ, নগর যোগিক। সুনাগরিকটা কি হবে? একটা সুনাগরিকটা আলাদা একটা আলাদা। নগর যোগী। হ্যাঁ, কি হবে? সুযোগ নগর টু যৌগিক। যোগ নগর যোগী। হ্যাঁ, কিন্তু কিছু কিছু তোমার কি আছে? ব্যতিক্রম আছে। যেমন হচ্ছে হেমন্তিক, হেমন্তিক, তারপর হচ্ছে তোমার বৈদিক। এগুলো হচ্ছে কিছু তোমার ডিফারেন্ট থাকবে। এগুলো আমরা একটু পরে করতেছি, দাঁড়াও।
যেগুলো আছে কোনো চেঞ্জ হবে না। ওকে, গুণ বৃদ্ধির আমরা কি 1 নাম্বার সূত্রটা মোটামুটি শেষ। এবার বৃদ্ধির 2 নাম্বার সূত্রটা কি ছিল? ওইকার থাকলে রস্যইকার অথবা দীর্ঘইকার হবে। হ্যাঁ, এবার হচ্ছে বৃদ্ধির 2 নাম্বার সূত্র। বৃদ্ধি 2 নাম্বার সূত্র, সূত্রটা কোথা থেকে আনতেছি মনে আছে তো? এই যে এখানে তোমাদের জি প্রথমেই ভাইয়া দিয়ে দিছিলাম, এই যে এখানে। প্রথমে নির্দিষ্ট হ্যাঁ, ঐকার থাকলে কি রস্বই বা দীর্ঘই? দীর্ঘ দীর্ঘই। বৃদ্ধির ক্ষেত্রে ঐকার থাকলে কি হবে? রস্বই বা কি দীর্ঘই। তোমার এটা কিসের ক্ষেত্রে বলতেছি আমরা? বৃদ্ধির ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে তোমার রস্বই বা দীর্ঘই কখন হয়? এর ক্ষেত্রে হুম, এ থাকলে এ থাকলে, ঠিক আছে, এটা মনে রাখো। বৃদ্ধির ক্ষেত্রে গুণের ক্ষেত্রে হচ্ছে শুধু এ, আর বৃদ্ধির ক্ষেত্রে ওই ওই থাকলে রস্বই বা দীর্ঘই হচ্ছে। আমরা এবার কিছু উদাহরণ দেই তোমাদের, তোমরা সেখান থেকে বের করবা। হ্যাঁ, বৃদ্ধি আর গুণ কি করে ডিফাইন করবো? বৃদ্ধি আর গুণ তোমরা কিভাবে ডিফাইন করবা? হ্যাঁ, ওটা আলাদা আলাদা। ওই বোঝার সময় জাস্ট এই যে তোমার কার্ডটা থাকবেই তো দেওয়া, ওই কার আছে অথবা এই কার্ড থাকবে, কার্ডটা দেওয়া থাকবে, তখন তোমরা বুঝতে পারবে যে এটা আসলে কি দ্বারা, মানে ওয়ার্ডটা দেখলেই তো বুঝতে পারবা। হ্যাঁ, বুঝো নাই? জি যেমন ভাই। ঐতিহাসিক, ঐতিহাসিক একটা ওয়ার্ড, ঐতিহাসিক, এই ওয়ার্ডটা দেখে কি মনে হইতেছে তোমার? বৃদ্ধি। 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 শব্দের শুরুতে কি আছে? ওই আছে। ওইকার এই আছে। তার মানে শুরু এই শব্দ দেখলেই বুঝতে পারবে আর কি, প্যারা হবে না। আর হ্যাঁ, এই এটা সূত্র ঠিক আমার আবিষ্কারকৃত না, এই সূত্র হচ্ছে তোমার সরকার অনুমোদিত, মানে বাংলা একাডেমি এই সূত্র দিছে। তোমাদের নতুন নতুন বইয়ে নাকি, বইয়ে আছে আর কি এই সূত্রগুলা। নতুন নাকি পুরনো শিওর নামে। ওকে, ঐতিহাসিক, ঐতিহাসিক কি হবে? একটা করা দিয়ে বাকিগুলো তোমরা পারবা। ঐতিহাসিক, এটা তারপর হচ্ছে প্রাগ ঐতিহাসিক, তারপর হচ্ছে ওকে, এই দুইটাই করো, যাও বেশি না। ঐতিহাসিক, ও এর বদলে কি হবে? আচ্ছা, রস্যইকার। হাসিক, হাসিক তার মানে কি লাস্টে কি আছে? ইক না? জি ভাইয়া ইক। ওকে, ইক। আবার কোথাও দেখবে স্নিক, স্নিক আর ইক একই জিনিস। ওকে, স্নিক, উচ্চারণটা কি এটার? স্নিক হ্যাঁ, স্নিক স্নেক, স্নেক। তাহলে ঐতিহাসিক, ওই আছে, ওই থাকলে কি হয়? ওই থাকলে ঐতিহ্য আমরা কি নিব? রস্বই বা রসের দীর্ঘ না দীর্ঘই দীর্ঘইকার। নিব। এখন ইতিহাস বানান কি রস্বই দিয়া নাকি দীর্ঘই দিয়া? রস্যই। রসের রস্বই। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে ইতিহাস। ওই বাদে কি থাকে? তিহাস থাকে না? তিহাস থেকে ইটা নিব আমরা, ইতিহাস। ক্লিয়ার? তাহলে প্রাগ ঐতিহাসিক, তার মানে কি প্রাগটা কি প্রথমে হবে? কোথাও কোথাও তারপর প্রাকও থাকতে পারে, ঠিক আছে, প্রাকও থাকতে পারে, আবার কি প্রাগও থাকতে পারে, যেটা ইচ্ছা নিলা। যোগ কি? ইতিহাস যোগী। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এবার হচ্ছে বিশেষ নিয়ম আমরা একটু শিখে নিই, যেমন তারপর আমরা 3-এ যাব। বিশেষ নিয়ম, বিশেষ নিয়মগুলোই দেয় আর কি পরীক্ষায়, যাতে তোমরা প্যাচ খাও। বিশেষ নিয়মটা কি? বিশেষ নিয়মটা হচ্ছে যে যেই ওয়ার্ড সেই ওয়ার্ড সেমই থাকবে, যেমন হচ্ছে চৈত্র, তারপর হচ্ছে বৈশিষ্ট্য, ওকে, চৈত্রটা কি হবে, কে পারবা? ঐকার আছে, ঐকার থাকলে কি হয়? রস্বই বা রসের দীর্ঘই হয়। তাহলে কি হবে? চিত্র, চিত্র চিত্র। যোগ অ, তার মানে অ। বিশিষ্ট কি হবে? বিশিষ্ট, অ, বিশিষ্ট অ, বৈশিষ্ট্য তার মানে কি বিশিষ্ট। বুঝতে পারছো? জি ভাইয়া ওকে, এমন হওয়ার কথা, তাই না? সবসময় কি এমন হওয়ার কি কথা কিনা?
কিন্তু বিশেষ নিয়মটা কি তোমরা বলতে পারলা না তো কেউ। বিশেষ নিয়মটা হচ্ছে যে তোমার যদি থাকে হৈমন্তিক, হেমন্ত। হৈমন্তিক, হ্যাঁ, তখন কি হবে না, হিমন্ত হবে না, হিমন্ত হবে। না ভাইয়া। কারণ কি হিমন্ত নামে কোনোদিন ওয়ার্ড শুনছো কোনোদিন? না। আর এটা তো ক্রিয়া প্রকৃতিও না যে হচ্ছে তোমরা অর্থ নাই দেখে তোমরা ধাতু দিয়ে দিবা। কারণ কি হৈমন্তিক কি এটা কোনো কাজ বুঝাচ্ছে? না। না, তার মানে কি আমরা ধাতু চিহ্ন দিয়ে এটাকে ধাতুও বানাইতে পারতেছি না, সেই জন্য এটা হিমন্ত হবে না। একটা শব্দ অর্থবোধক হতে হবে। তোমরা জানো যে হচ্ছে হেমন্ত হবে না। শব্দবোধক অর্থ হয় কখন, সেটা যখন সেটা নাম প্রকৃতি হবে। কি প্রকৃতি? নাম নাম প্রকৃতি। নাম প্রকৃতি। তাহলে প্রকৃতি। হেমন্ত যোগী। ঠিক আছে, ক্লিয়ার। এটাই হচ্ছে এখানকার প্যাচ। আর একটা হচ্ছে বৈদিক। বৈদিকটা এটাও লিখে রাখো, বৈদিক। সেটাও কি হবে, বেদ যোগ ইক। ইক। সেটা বীজ যোগিক হবে না। ওকে, এটা হলো বিশেষ নিয়ম, এটা একটু লিখে রাখো। পরীক্ষা এগুলা দিয়ে কনফিউজ করে ফেলো তোমাদের। ওকে, আর দুইটা নিয়ম মাত্র, 2-4 মিনিট লাগবে। সবাই আমার সাথে থাকো। এবার হচ্ছে বৃদ্ধির সূত্র কত নাম্বার? 3 3 নাম্বার। নাম্বার। 4 নম্বর। না, 3 নাম্বার। 3 নাম্বার 3 নম্বর। সূত্রটা কি বৃদ্ধির? ঐকার থাকলে ঔকার থাকলে সৈকার রস্যৌ আর বা দীর্ঘ। দীর্ঘ হ্যাঁ, ঔকার থাকলে রস্যৌ বা দীর্ঘ ঐকার অথবা দীর্ঘ। রস্যৌ বা হচ্ছে দীর্ঘ। দীর্ঘকার। আর গুণের নিয়মে কি ছিল, রস্যৌ বা দীর্ঘ কখন গুণের নিয়মে? ওকার থাকলে ওকার থাকলে এ হ্যাঁ, থাকলে। না, ওকার ওকার। থাকলে। ওকার সেটা থাকলে। হচ্ছে গুণের নিয়মে। গুণের নিয়ম কখন ইউজ করি আমরা, হ্রস্ব নাকি দীর্ঘস্বরের সময়? হ্রস্বস্বরের সময়। হ্রস্বস্বর। আর বৃদ্ধির নিয়ম কখন ইউজ করি? দীর্ঘস্বর। দীর্ঘ। দীর্ঘস্বর। এগুলো লিখে রাখছো খাতায় নাকি লিখে রাখো নাই? ভাই এটা আরেকবার বলেন তো। লিখি নাই। আচ্ছা, লিখে রাখো। এই গুণের সূত্র আমরা কখন ইউজ করি, যখন হচ্ছে হ্রস্বস্বর। হ্রস্বস্বর কোনগুলো, যেগুলো আমরা শেষ হয়ে যায় আর কি। যেমন দর্শক, এটা কি আর বাড়ানো সম্ভব? না ভাইয়া। না। বৃদ্ধির সূত্রটা কিসের ক্ষেত্রে? আর বৃদ্ধির হচ্ছে দীর্ঘস্বর। ঠিক আছে, এটাও মানে পরীক্ষার এগুলো বেসিক আর কি। গুণের সূত্র কয়টা? 3টা। 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 আর বৃদ্ধির সূত্র 4টা। 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 ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমাদের বইয়ের কথা আর কি। এই কারণে এগুলো একদম ডিটেইলে মুখস্থ রাখতে হবে। এমন না যে এগুলো আমি আবিষ্কার করছি, আমি যেগুলো করি ওগুলো বলে দিই তোমাদের। যেমন হচ্ছে আই যেগুলো পিএনআর ডিভাইড বাই 100, ম্যাথের ক্ষেত্রে করেছি, ওটা আমার আবিষ্কার করা। ওই সূত্র দিয়ে করলে আর তোমাদের কোনো প্যারাই হবে না। পিএনআর ডিভাইড বাই 100, এই সূত্র দিয়ে করবো, যে কোনো ম্যাথ দাম হয়ে যাবে। তাহলে ওই আর এর যেই চিন্তা ভাবনা, ওইটা নিয়ে কোনো প্যারাই নেই। কখন হবে না হবে কোনো চিন্তা করতে হবে না, জাস্ট করবা। ওকে, ঔকারের বদলে কি হবে, উকার অথবা হ্রস্ব উকার, হ্রস্ব বা দীর্ঘ উ। তো ঔকার কখন আমরা তোমাদের কয়েকটা দেই, তোমরা হচ্ছে বের করো। যেমন হচ্ছে ভৌগোলিক, ভৌগোলিক। তারপর হচ্ছে অধিভৌগোলিক, অধিভৌগোলিক। তারপর হচ্ছে ভৌতিক। তারপর হচ্ছে অধিভৌতিক। এখানে আধি লেখো আর অধি লেখো, একই উত্তর হয় আর কি প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে। আধি ভৌতিক। আরো আছে, তারপর একটা লাস্ট লেখো সৌন্দর্য। ঠিক আছে, কারণ তোমরা ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছো, ছেলেরা আছো, তো সৌন্দর্য। আর এটা পরীক্ষা আসে অনেকবার। সৌন্দর্য। ওকে, পারবা? করেই জি দিছি। ভাইয়া। ওকারের বদলে করাও শেষ। ও, ভেরি গুড। তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, ভালো লাগছে। বাকিরা?
ওকে, ভৌগোলিক। ওকে, ভৌগোলিক দেখো, ভৌগোলিক মানে কি? ভৌগোলিক, লিক, ইক, ভূগোল যদি মানে ক থাকলেই তোমরা হচ্ছে ইকের দিকে যাবা গা, অকের দিকে যাবা গা, নকের দিকে যাবা গা। ভৌগোলিক, ইক। হুম, তার মানে কি এখানে কি হবে? প্রত্যয়টা কি হবে? ইক। ইক, ওকার আছে, ওকার আছে, কি আছে? ওকার, ওকার। ওকার থাকলে কি নিছো বলো? ওকার থাকলে কি হবে? হ্রস্ব বা দীর্ঘ? দীর্ঘকার। অর্পিতা কি নিছো? রুস্টিকার। হ্যাঁ, ভ গ ল। বিগল লেখছো তুমি তো? আহ, না, ভূগোল হবে। ভূগোল হবে, কিন্তু এই হ্রস্ব উকার নাকি দীর্ঘ উকার? দীর্ঘকার। হ্যাঁ, কারণ এই ভূগোল দিয়ে কোনো ওয়ার্ড নাই। ও না, হ্যাঁ, আর বুঝতে এটা পারছি। কাজও না, যে হচ্ছে আমরা বানাবো, ক্রিয়া বানাবো, কাজও তো না। ভূগোল। ওকে, তাহলে তারপরটা কি হবে? অধি যোগ ভূগোল যোগ ইক। তারপরটা কি হবে? ভৌতিক। ভৌতিকটা কি হবে? ভূত যোগ ঠিক। ইক, ইক। আর কি দেখাইতে হবে ভাইঙ্গা, নাকি এমনি তো পারার কথা? না ভাইয়া, ভাইঙ্গা দেখাইলাম না। আধি ভৌতিক কি হবে? অধি। আদি যুগ আধি হবে না, আদি, কিন্তু এটা কি হবে? অধি হবে। অধি হবে, বুধ অধি যুগে হওয়ার কারণটা কি? ওই যে তোমার আরেকটা করছো না, সরেয়া থাকলে কি হয়? সরেও হয়। গুণের হয়, 1 নাম্বার সূত্র, বুঝতে পারছো? এই জন্য এটা অধি হবে। এই জন্যই তোমাদের একটু আগে বললাম যে অধি থাকুক, এই যে অধি থাকুক বা আধি থাকুক। অধি, ভূত যোগ ইক। হ্যাঁ, প্রকৃতির বেলা সবসময় কি হবে? অধি হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, অধি যোগ ভূত যোগ ইক। ইক, এবার সৌন্দর্যটা কি হবে? সুন্দর যোগ কি হবে? হ্যাঁ, জ থাকলে সবসময় জ নিজেই কি? প্রত্যয়। জ নিজেই কি হয়? প্রত্যয় হয়। হ্যাঁ, এটার বদলে আরো কিছু প্রত্যয় তোমাদের দিয়ে কনফিউজ করতে পারে, সেটা একটু লিখে রাখো। একটা হলো স্নো জ, একটা হলো স্নো জ। এই যে এটার নাম কিন্তু স্নো না, এটার নাম কি? স্নো জ। স্নো কোনটা? নজ, জাস্ট যখন এই যে এটা তখন থাকে, শয় এও থাকলে স্নো, আর এটার সাথে জফালা থাকলে স্নো জ। নজ। ঠিক আছে? আরেকটা হতে পারে কি? জ্ঞান। তোমরা পড়ছো না জ্ঞান? জি ভাইয়া, মনে হয় আর জ্ঞান কোত্থেকে আসলো, বিরক্তিকর লাগে। তো এটা হলো সেই জ্ঞান। এই জ্বর বদলে এই তিনটা লিখতে পারো। ঠিক আছে, জ অথবা স্নজ অথবা কি জ্ঞান। ক্লিয়ার? জি ভাইয়া, লিখে রাখছো, নাহলে তো প্যাস খাওয়া পরে। আজকের মধ্যেই হচ্ছে ক্লাসে শেষ করার পরেই তোমাদের যে বই আছে, বই থেকে একদম সব শেষ করে ফেলবা প্রকৃতি প্রত্যয়। যদি অগ্রদূত বা বিচিত্রা থাকে 200টা 300টা করে ফেলবা, কোশ্চেন সলভ। আর যদি 9-10 এর বই থাকে, তাহলে 9-10 এর বই থেকে করবো, কিন্তু পুরানটা, নতুনটা তেমন ভালো না, করলে পুরানটা দিয়ে করবা। ওকে, এবার হচ্ছে বৃদ্ধির সূত্র কত নাম্বার? 4 নাম্বার। বৃদ্ধি হচ্ছে 4। 4 নাম্বার সূত্রটা কি? আর থাকলে রিকার। হ্যাঁ, 8 থাকলে রি। 8 থাকলে কি? রি। আর হচ্ছে গুণের নিয়মে কি ছিল? অর থাকলে রি। হ্যাঁ, অর থাকলে কি ছিল? রি। ওকে, তো তোমাদের কিছু আমি দেই, যেমন হচ্ছে কার্য। একটু দ্রুত করো, এটাই শেষ তোমাদের, তারপর ছুটি। কার্য, অকার্য, একই জিনিস না? পার্থিব, ওকে, এই তিনটেই করো। তারপর আমি তোমাদের কিছু নোট দিব। হ্যাঁ, ওগুলো কি পিডিএফ দিবেন যে? প্রকৃতিতে, আচ্ছা নিয়ে যাও, এতই জন চাচ্ছ। প্রকৃতিতে ওকে, প্রকৃতিতে যে শব্দগুলো, এটা এই তিনটা তোমরা বের করো, আমি তোমাদের এটা লিখে দিচ্ছি। যে শব্দগুলো সেম থাকে বা হবেই, যেমন হচ্ছে পৃথিবী। ঠিক আছে, পৃথিবীর সাথে যদি অন্য কিছু তোমরা পাও, তখন সেটা অন্য কিছু নিবা না, পৃথিবী নিবা। তারপর নিবা চন্দ্র, তারপর কি হেমন্ত, একটু আগে যেটা করাইছি। তারপর হচ্ছে বেদ,
তারপর হচ্ছে মাসের নাম, যেমন বৈশাখ। তারপর হচ্ছে তোমার শিশু, ঠিক আছে, শিশুটা শিশুই রাখবা। তারপর কিশোর, এগুলো কি হবে না, কখনো পরিবর্তন হবে না। এটা হলো নোট, কখনো পরিবর্তন। আজকে ক্লাসটা তোমরা ঠিকমতো বুঝছো? জি ভাই। হ্যাঁ। এত ভালো করে কেউ বুঝাইতে পারছে আগে? সত্যি করে বলবা। না ভাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, কার্য, কার্যটা কি হবে বলো? এখানে কার্য, প্রীতি এখানে জ জি আছে কিনা? জ থাকলে কি হয়? জ নিজেই, নিজে জ নিজেই হচ্ছে প্রত্যয়। প্রত্যয় আরো কি কি হইতে পারে জর বদলে, জ থাকলে? উচ্চারণ করতে পারবো না ভাই আমি। স্নো আর ঘ্যান। হ্যাঁ, ঘর। ঘ থাকলে কি হইতে পারে? স্নোর, স্নোজ আর কি? জ্ঞান জ্ঞান। জ্ঞান হ্যাঁ, এখানে কার্য, আর আছে কিনা? প্রি জি ভাই। আর থাকলে কি হয়? রি হয় রিকার আর থাকলে রিকার। ফ্রি। হ্যাঁ, ক্রি, কার্য, এখানে বোঝাই যাচ্ছে একটা কাজের কথা। তাহলে কি হবে? একটা ধাতু চিহ্ন, ধাতু ক্রি চিহ্ন। যোগ জ, তাহলে কি কার্য। অকার্য কি হবে? অটা কি সামনে হবে? অযোগ ধাতু আর যা চিহ্ন আছে ক্রি তাই। যোগ জ। পার্থিবটা বলো, পার্থিব। পৃথিবী যোগ হ্যাঁ, পৃথিবী যোগ। ইক হ্যাঁ, এটাই একটু আগে আমি তোমাদের বললাম যে হেমন্ত পার্থিব, পার্থিব। পৃথিবী যোগ কি হবে? ইক ইক পার না, ইব ইক ইব কেমনে আনবে? ইব, ইব 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 তো ইব হয় না কোনো, ইব হয় না, এটা হচ্ছে তোমার স্নো। কি হবে? স্নো। স্নো। পার্থিব, পৃথিবী যোগ স্নো হচ্ছে পার্থিব। ঠিক আছে, স্নো এটা হচ্ছে মুখস্থ রাখবা। ইব, ইব নামে কোনো প্রত্যয় নেই, বুঝছো? সেটার বদলে স্নো লিখতে হয়। আর পৃথিবী হচ্ছে তোমার কি সেম থাকবে, কারণ কি? এটা হচ্ছে রুল। ভাই এটা ওখানে নোট হেমন্ত দিয়ে পরে লিখে রাখো। কি কি সেম থাকে বলো তো? পৃথিবী, চন্দ্র হেমন্ত চন্দ্র, হেমন্ত, বেদ, বৈশাখ, শিশু, কিশোর, এগুলো কি হবে না কখনো? চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না বা পরিবর্তন হবে না। তো এখন তোমাদের কাজ কি? তোমাদের যে বই আছে সেখান থেকে প্রায় 200-400 যা আছে সব কটা প্রকৃতিপত্র করে ফেলো। এখান থেকে পরীক্ষা আসবেই মাস্ট। এই 7টা সূত্র নিয়ে কারো কোনো কনফিউশন তো নাই, থাকলে আমাকে বইলো। তাও আমি তোমাদের ক্লাসে শেষের আগে তাও একবার জিজ্ঞাসা করি, তোমরা একটু বলো। তোমরা বলো, গুণের সূত্র কিসের জন্য ব্যবহার করি আমরা? হ্রস্ব স্বরের জন্য। স্বরের জন্য হ্রস্ব স্বরের জন্য। গুণ হচ্ছে তোমার হ্রস্ব স্বর। আর দীর্ঘ স্বরের জন্য কি ব্যবহার করি? দীর্ঘ বৃদ্ধি বৃদ্ধি সূত্র। বৃদ্ধির সূত্র। এখন গুণের সূত্র কয়টা? 3টা। তিনটা আর 3টা আর দীর্ঘ স্বরের সূত্র কয়টা? 4টা। 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 গুণের 1 নম্বর সূত্র কি? এক আর থাকলে এক আরের বদলে রস্বীকার বা দীর্ঘিকার। হ্যাঁ, একার থাকলে, রস্বীকার বা রস্বইকার দীর্ঘিকার। দীর্ঘইকার দীর্ঘিকার অথবা হ্যাঁ, দীর্ঘিকার। একার থাকলে হ্রস্বই কারবে বা দীর্ঘিকার। দীর্ঘিকার। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে তোমার গুণের 2 নম্বর সূত্র কি? ওকার ওকার থাকলে থাকলে রস্বইকার রস্য বা দীর্ঘইকার দীর্ঘ উ। হ্যাঁ, ওকার থাকলে হ্রস্বই বা দীর্ঘ দীর্ঘ। উ। দীর্ঘ দীর্ঘ উ। তারপর হচ্ছে 3 নম্বর সূত্র কি গুণের? অর অর থাকলে থাকলে রিকার অর থাকলে রিকার। রি। রিকার। এবার বৃদ্ধির 1 নম্বর সূত্র কি? আকারের বদলে অ বা আকার। হ্যাঁ, ওই থাকলে আকার থাকলে অ। অ বা আ। হ্যাঁ, আকার থাকলে অ। তারপর হচ্ছে 2 নম্বর সূত্র। ঐকারের বদলে রস্যই বা ওইখানে দীর্ঘ উ। রস্যই অথবা দীর্ঘ। হ্যাঁ, ঐকারের বদলে হ্রস্ব উ বা দীর্ঘ উ। 3 নম্বর সূত্র। ওকার ঔকারের থাকলে বদলে রস্বইকার রস্য উ বা দীর্ঘইকার দীর্ঘ ওইবার থাকলে ঊকার। রস্য অথবা দীর্ঘ। হ্যাঁ, ঔকারের বদলে হ্রস্ব উ বা দীর্ঘ উ। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার 3টা সূত্র। 4 নম্বর সূত্রটা কি? অরের আর বদলে আর রিকার থাকলে রিকার। অর না, আর আর এর আর বদলে। আর আর ওকে, আর আর অরটা কি শব্দের শুরুতে বসে নাকি মাঝখানে? মধ্যে মধ্যে। মধ্যে, মধ্যে বসে। মাঝখানে। আর বাকি যেগুলা রয়েছে গুণের বা হচ্ছে শুরুতে। বৃদ্ধির ক্ষেত্রে, সেটা কোথায় বসে শব্দের? শুরুতে। শুরুতে আদিতে বা শুরুতে। শুরুতে। আদিতে। ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে ক্লাসে সবাই বুঝছো আমি মনে করি, নাকি? তো সবাই করো। আল্লাহ হাফেজ। ভাইয়া আমার একটা আসসালামু কোয়েশ্চেন আলাইকুম ছিল। ওকে, করো, কোশ্চেন করো।
বিচিত্রা থেকে যে এক্সাম্পল গুলো আছে ওগুলা পড়লে কি কমন আসবে? হ্যাঁ, কমনও আসবে ইনশাল্লাহ। এবং ক্লাসে যেগুলো করাইছি এগুলো থেকে অনেকগুলো চলে আসতে পারে। যেমন মানুষ কোনটা হবে বলো তো? মনোযোগ। মনোযোগ। জ হ্যাঁ, মনোযোগ ঠিক আছে। ওকে, এরকম তোমরা প্র্যাকটিস করো, পারবা। আর ভাইয়া বাগধারা টাগধারা ওগুলা কি শিট দিবেন নাকি বিচিত্রা থেকে সব মুখস্থ করবো? বিচিত্রা থেকে করতে থাকো, বাকি পরে শীট দিব আমি। অভিযাত্রী থেকে পড়লে হবে না ভাইয়া? হ্যাঁ, অভিযাত্রী থেকে পড়লেও কমন পড়বে। ঠিক আছে, পড়তে ভাইয়া থাকো। আমার আর কাছে তো আর প্রকৃতিপত্র যদি অভিযাত্রী আজকে আছে, এইটাই আছে। আজকে তোমরা কমপ্লিট করে আমার নেক্সটে জানাও। ঠিক আছে, কালকে আমাকে জানাবা যে হচ্ছে সব কমপ্লিট করছো, এবং যদি কোনো যদি ঝামেলা থাকে তাহলে আমি আরেকটা ক্লাস নিয়ে তোমাদের আরো একদম ডিটেল শেষ করে দিব। ঠিক আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা ভাইয়া। ওকে, লাস্ট কোশ্চেন। স্যার সাধারণ জিকে প্র্যাকটিস কোন বই থেকে করুন? জিকে তো জিকে জিকে তো এমনি আপনি শিট দিবেন, এমনি প্র্যাকটিসের লেভেলে কোন বই? প্র্যাকটিসের জন্য ওই তো, মানে প্র্যাকটিস বলতে কি প্র্যাকটিস করবা? মানে ইয়াগুলা আপনি যে শিট গুলা দিবেন ওগুলা তো এমনি ইয়াগুলা পড়ুন, টপিক গুলা পড়ি প্র্যাকটিসের লেভেলে কোন বই? মানে কোশ্চেন অ্যান্সার অবজেক্টিভ। নাকি? হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া। ওইটা তো আমি পরীক্ষা নিব আর কি, এই সপ্তাহ থেকে, এই শুক্রবার থেকে ইনশাল্লাহ তোমাদের মডেল মানে টেস্ট পরীক্ষা শুরু হবে। ভাইয়া দুইটা বই আর দিবেন জিকের না? আরেকটা ক্লাস বাকি আছে। আর প্র্যাকটিস যে কোনো একটা জিকে বই রাখতে পারো সাথে, এমপি3 রাখতে পারো, এমপি3 তে অনেক কোশ্চেন আছে। ভাইয়া জিকের আরেকটা ক্লাস বাকি আছে। হ্যাঁ, জিকের ক্লাসটা আমি বৃহস্পতিবার দিন নিয়ে তোমাদের পরীক্ষা নিব শুক্রবার। ঠিক আছে, 9-10 এর বই ইতিহাসের উপর পরীক্ষা হবে এই শুক্রবারে। ওকে, আশা করি যে সবাই বুঝতে দুইটা পারছো। বই দিছেন ওই দুইটা পড়লে হবে না জিকের উপরে? হ্যাঁ, ওই 9-10 এর বইটা পড়ো ইতিহাসের, তাহলেই হবে। হ্যাঁ, আর ওইটা পড়লে তো আরো ভালো। 19 ভাই। ভাইয়া আমি তো কমার্সে ছিলাম, আমি কি করবো এখন? আমাকে পিডিএফ আছে, পিডিএফ তো দিছি মনে হয় তোমাকে। ও ভাইয়া আচ্ছা, ঠিক দেখো, আছে, আর না সংক্ষিপ্ত থাকলে দেখি। জিকের বললো। মধ্যে সংক্ষিপ্ত আচ্ছা ভাইয়া, জিকের মধ্যে যেগুলা আপনি আগে তো সংক্ষিপ্ত জিকে যেটা ওইটা দিছিলেন আমাকে, ওইটা আছে একটা। হ্যাঁ, ওইটা তো বেস্ট। আবার 9-10 এরটা দিছি মনে হয়, না দিলে তুমি গ্রুপে চাইও, কেউ না কেউ দিবে। আচ্ছা ভাইয়া, অন্নি অন্নি দিয়ে দিবে এখন। ওকে। আমার কাছে হচ্ছে জবের জিকে ওই বইটা আছে। ওই বইটাও ভালো, ওইটাও করো, সমস্যা নেই। জিকে নিয়ে কোনো প্যারা হবে না, তোমরা জাস্ট ম্যাথ আর আইকিউ ভালো মতো করো। বাংলা গ্রামার, ইংলিশ গ্রামারও সেভাবে শিখাই দিব তোমাদের। আর তোমরা টার্গেটই ভাইয়া থাকতে হবে ফার্স্ট হওয়া। ঠিক আছে, টার্গেট অন্য কিছু থাকাই যাবে না। IQ এ- এই গতকালকে তোমাদের আহ, গত বছর যে দশম হয়েছিল ইউনিটে, ওই বললো যে হচ্ছে আমি নাকি ক্লাসে যখন বলতাম ওদের যে তোমাদের ফার্স্ট হইতে হবে, তখন হচ্ছে ওই বলতো যে ভাই, মনে মনে নাকি বলতো যে হ্যাঁ আমি ফার্স্ট হব। বুঝতে পারছো তো? তোমরাও যদি বলো যে হ্যাঁ আমি ফার্স্ট হব, ওইভাবে যে প্রত্যয় নাও, ঠিকই কিন্তু তোমরা হইতে পারবা। জাস্ট তোমাদের পড়াশোনাটা ওইভাবে করতে হবে। ভাইয়া সংক্ষিপ্ত সাধারণ জ্ঞানটা কি যেটুকু দাগানো অতটুকু করলে হবে নাকি পুরাটা? না, পুরাটা করতে হবে, আমি অনেকবার বলছি। চতুর্ভুজ ওইগুলো একটু ওকে, তাহলে সবাই ভালো থাকো নাকি? আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ভাইয়া।